আপনারা কি জান্নাতে যেতে চান ভাই? আমরা তো যেতেই চাই, কারণ আমাদের দাদার বাড়ি কোথায়? কোথায় বলেন? আমাদের আব্বা আদম আলাইহিস সালাম। অবশ্য আব্বা বলতে গেলে আমাদের আবার একটু মনে কষ্ট হয়। মিল্লাতে আবিকুম ইব্রাহিম, জাতির জনক তো পাল্টাই ফেলছিলাম। আমরা অনেক যুদ্ধ করে 5ই আগস্টের পরে আমরা আবার ঘুরিয়ে নিয়ে আসছি, বলেন ঠিক কিনা? সূরা হজ ৭৮ নম্বর আয়াত। আল্লাহর কসম করে বলি, কোরআনের একটা হরফ যদি কেউ পরিবর্তন করে, তার পরিচয় পৃথিবীর জমিনে ন্যাশনাল আইডি কার্ডে মুসলমান থাকলেও আল্লাহ রাব্বুল আলামিনের আইডি কার্ডে সে সবচেয়ে বড় কাফের, বলেন ঠিক কিনা? আপনি কত বড় নেতা হইছেন, কত বড় নেতা হইছেন? নেতা কারে বলে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জিজ্ঞাসা করুন। ওয়াইদ ইবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, বলেন আল্লাহু আকবার। নেতা কারে বলে? দেখেন, পরীক্ষা আগে দাও, তারপরে নেতা হও। পরীক্ষার সময় তুমি ছিলা পাকিস্তানে, বলেন ঠিক কিনা? আর পরীক্ষা দিছে আমার দেশের জনগণ। 9 মাস রক্তক্ষয়ী সংগ্রাম, তারপরে এই দেশ স্বাধীন। মুসলমান ভাইয়েরা, তুমি তো পাকিস্তানে ছিলা, আর তুমি হইছো বড় নেতা। আসে না নাই? নেতা কারে বলে? তাকাই দেখো, মিল্লাত আবিকুম, যে মিল্লাতের পিতা হলো ইব্রাহিম আলাইহিস সালাম। যত পরীক্ষা আছে, যত নবী আছে, সমস্ত নবীর থেকে আমাদের একটা নবীকে সবচেয়ে বেশি পরীক্ষার সম্মুখীন হওয়া লেগেছে। কথা কাঁপে কেন? সবচেয়ে বেশি সম্মুখীন হওয়া লেগেছে, তার নাম হলো ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমকে খুশি করার জন্য বললেন, ও ইব্রাহিম, আমি তোমাকে 85 বছর পর্যন্ত তোমার কোনো সন্তানের দেখা দেই নাই, এইটা আমার পরীক্ষা, বলেন ঠিক কিনা? বিপদে পড়লে মিথ্যা কথা আছে না নাই? পৃথিবীর জমিনে সুবহানাল্লাহ কোন একটু আগেতেই রাগ করেন না। মিথ্যা কথা বলার কথা বলছি, এখানে আলেম ওলামা আছে, ফতুয়া দিয়ে বলতে পারে এই কোথাকার হুজুর আসছে মিথ্যা কথা বলছে। আমাদের নবী ইব্রাহিম আলাইহিস সালাম মিথ্যা কথা বলছিলেন কিনা? বলছিলেন। পশ্চিম কালো মিথ্যা কথা নয়, বাতিলকে ধ্বংস করার জন্য কৌশল অবলম্বন করেছেন, বলেন ঠিক কিনা? নবীরা যা বলেন কথা কার? আল্লাহ তাআলার বক্তব্য ছাড়া। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, বলেন সুবহানাল্লাহ। নবীরা একটা কথাও নিজেরা বানায় বলে না, আল্লাহ তাআলা যা ওহী করে না নবীরা তা বলে না, বলেন সুবহানাল্লাহ। সুতরাং নবীদের কথা মানে ওহী কার? আল্লাহ তাআলা। ইব্রাহিম আলাইহিস সালামকে জাতির লোকেরা বলছে চলো মেলায় যাওয়া লাগবে। ইব্রাহিম তো বহুত আগে চিন্তা করছে, মূর্তিগুলো এত যত্ন করে বানাইছো, যারা খাইতে পারে না, পড়তে পারে না, তোমাদেরকে দিতে পারে না, তোমরা তাদের মূর্তি বানাইছো, মরে মরে অমুক জায়গায় তমুক জায়গায় মূর্তি দিছো। আমি কি এই মূর্তি কি সেবা করার জন্য আসছি নাকি ভাই? ঠিক কিনা বলে? যখন বলছে মেলায় চলো, উনি বলছে আমার শরীরটা ভালো লাগছে না, ঠিক কিনা? সাকিম বলছে আমার একটু অসুস্থতা, ভালো লাগছে না। যেমনি ওরা গেছে সেমনি ঘরে ঢুকছে, ঢুইকা বলতেছে কিরে খাস না কেন, খা। আছে না নাই? তোরা বলে বড় নেতা, অমুক তমুক 717, তোরা বলে পৃথিবীর সব পারিস, তা খা, খাইয়ে দেখ, একটু খাইয়ে দেখা, আমি তো নিয়ে আসছি, খা। যখন দেখছে যে খাই নাই, ছোট বাচ্চা একবার 2বার 3বার না খাইলে মায়ের আছে না নাই? আছে না নাই? ও তো মায়ের তো আসলে দেওয়ার উদ্দেশ্যে কুঠার তো একটা সাথে নিয়ে গেছে, বলেন ঠিক কিনা? বড় একটা কুঠার সাথে নিয়ে গেছে, যখন দিছে খাই না, তারপরে শুরু করছে মায়ের সব কটার মেরে তছনছ করে বড় যেটা দাঁড়াইছিল ওইটার একটু মহব্বত করছে, করার পরে কুঠারটা ওর কাঁধের উপরে বাঁধাই রেখে আসছে, বলেন না সুবহানাল্লাহ। কৌশল কার? আল্লাহ তাআলার কৌশল। মুসলমান ভাইয়েরা, আলোচনা চলবে না শেষ করে দেব? ইনশাআল্লাহ চেষ্টা করব কোরআন হাদিসের আলোকে কিছু কথা বলার জন্য, আপনাদেরকে শোনানোর জন্য চেষ্টা করব। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন ওরা বাইরের লোকেরা নিয়ে যেতে চাইছিল, তখন বলছে আমি অসুস্থ। এটা কি মিথ্যা কথা ছিল ভাই? মিথ্যা না। মূলত নবীরা দুনিয়াতে মূর্তির সাথে আপোষ করতে আসে নাই, বলেন ঠিক কিনা? তাহলে যারা মূর্তি স্থাপন করে তারা নবীর দুশমন কিনা ভাই? নবীর দুশমন কিনা? অবশ্যই নবীর দুশমন। নবীর দুশমনদের মুসলমানদের দেশে কোশ্চিনকালে জায়গা হতে পারে না। ওদের জায়গা যেই দেশে মূর্তি আছে সেই দেশেই দাদা বাবুদের জায়গা, বলেন ঠিক কিনা? বাস্তব কথা, সেই দেশেই জায়গা। ওই জায়গা ছাড়া তোমাদের জায়গা হবে না। 13টা 15টা বছর কথা বলতে পারি নাই, এই কণ্ঠের উপর আঘাত
পুলিশ দিয়া, র‍্যাব দিয়া, আর্মি দিয়া আমাদেরকে ক্রস ফায়ারের সামনে নিয়ে গেছো, 2 রাত পিটাইতে পিটাইতে বেহুশ করে ফেলেছো। জাতির সামনে কোনোদিন বলতে পারি নাই, তবে আমরা ধরে নিয়েছি 3 বছর জেল খাটতে পারি না আমার নবীর মতো 3 মাস জেল খেটে সুন্নাত আদায় করেছি, বলেন ঠিক কিনা? সুতরাং কথায় এখন আর ছাড় দেওয়া যাবে? ভয় করি কাকে? আল্লাহকে ভয় করি, তোমাদের কেন। শুধু একটু কৌশল অবলম্বন করছিলাম, ঠিক কিনা ভাই? আমার প্রিয় ভাইরা, নবীকে বলা হলো মিথ্যা কথা বলা হয়েছে, কোশ্চিন কালাও নয়। আমাদের নবী ইব্রাহিম আলাইহিস সালাম 1 নম্বরে মূর্তি ধ্বংস করার জন্য বললেন আমি অসুস্থ, বলেন ঠিক কিনা? 2 নম্বরে যেন একটা কি কথা বলছিলেন, মনে আছে আপনাদের? 2 নম্বরে কি বলছিলেন মনে আছে? 2 নম্বরে নবী বলছিলেন, ওই যে যেই সময়টাতে ওরা বলল মূর্তিগুলো কে ভেঙেছে, ওরা বলছিল মূর্তিগুলো কে ভেঙেছে, তখন বলেছিল তোমাদের এর মধ্যে দেখো বড় যেইটা সেইটা ভেঙেছে, বলেন ঠিক কিনা? বড় যেটা এটা শক্তি বেশি, ছোটগুলো আরো ধরে মেরেছিল, একদম ভেঙে শেষ করে ফেলাইছে, ঠিক কিনা ভাই? তাহলে 2 নম্বর। আর 3 নম্বরে পারস্যের একজন সম্রাট ছিল, অত্যন্ত সন্ত্রাসী। ওখানে যদি কোনো যাযাবর কিংবা কোনো মুসাফিররা আসতো, ওই মুসাফিরদের সুন্দরী কোনো রমণী থাকলে ওইটাকে সে ভোগ করত। কিন্তু তার একটা আইন ছিল, তার একটা শর্ত ছিল, তার একটা নিয়ম ছিল, যদি ওই মহিলার সাথে যদি স্বামী থাকে, স্বামীটাকে হত্যা করবে আর স্ত্রীটাকে ভোগ করবে। কিন্তু যদি মহিলার সাথে যদি ভাই থাকে কিংবা পিতা থাকে, তাহলে মহিলাকে শুদ্ধ ছেড়ে দেবে, বলেন সুবহানাল্লাহ। চিন্তা করেছেন? এইটা ছিল ওর দেশের আইন, একটা নীতিমালা। আমার মুসলমান ভাইয়েরা, ইব্রাহিম আলাইহিস সালাম কৌশল অবলম্বন করলেন, নবীকে জিজ্ঞাসা করলেন এটা তোমার কে হয়? তখন উনি বলছেন এটা আমার বোন। পৃথিবীর সব মুসলমানদেরকে একে অপরের ভাই বোন বানিয়েছেন কে? কে বানিয়েছেন? আল মুসলিমু কে? আখুল মুসলিম। পৃথিবীর সব মুসলমানরা একে অপরের ভাই। এটা সুতরাং দিনী ভাই হিসেবে, দিনী বোন হিসেবে তিনি বলেছেন। এটা কি মিথ্যা কথা ছিল ভাই? মিথ্যা কথা ছিল না। মুসলমান ভাইয়েরা, আমাদের নবী সেই জন্য আমার ভাইয়েরা, আজকে আমরা যে মুহূর্তে এখানে কথা বলতে এসেছি, যে মুহূর্তে আমরা কথা শুনতেছি, আমরা অনেক সুন্দর পরিবেশে আছি। কিন্তু বিগত সময়ে এই মাত্র কয়েকটা বছরের ব্যবধানে আমরা অনেক অনেক মধ্যে মুজাহিদদেরকে আমরা হারিয়েছি, বলেন ঠিক কিনা? তার একটা মাত্র কারণ, খুব বেশি কারণ না, একটা মাত্র কারণ। এটার নাম কি ভাই? এটাকে সবাই চেনেন? যারা মুমিন তারা চেনবেন, যারা মুমিন তারা চেনবেন। এখন চেনবেন কতটুকু এটা বলবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, শোনেন, আপনারা যারা এইখানে বসে আছেন, আপনাদের মসজিদে কোরআন আছে না নাই? এই কিতাবখানা আপনাদের মসজিদে আছে, অনেকের বাড়িতে আছে না নাই? অবশ্য অনেকে এখন বাড়িতে থাকা অবস্থায় টিভির ভয়ে ওইটাকে সুন্দর করে কাপড় দিয়ে বেঁধে গোপন জায়গায় সেরে থুয়েছেন, বলেন ঠিক কিনা? কি আশ্চর্য কথা! পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব এখন ময়লা নোংরা কাপড়ে বন্দি হয়ে ঘরের ডাস্টবিনের মতো জায়গায় পড়ে আছে, বলেন ঠিক কিনা? তবে এখন কিন্তু আবার সময় এসেছে, এই কিতাব কিন্তু আবার বাইরে চলে আসতেছে, বলেন ঠিক কিনা? মুসলমান, আসলে কিতাবটার মর্ম তো বুঝলেন না। আল্লাহ তাআলা বলতেছেন যে যাদের কাছে এই কিতাব আছে তারা তাদের সন্তানকে যেমনি ভাবে চেনে, কোরআনুল কারীমটাকে ঠিক তেমনি ভাবে চেনে, বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় আপনজনেরা, এটার দিকে যদি তাকান, আজ থেকে 1450 বছর আগের ইতিহাসের দিকে চলে যান, সেইখানে যদি আপনাদেরকে বলতে চাই, হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ক্ষতবিক্ষত করা হয়েছিল, শহীদ করা হয়েছিল শুধুমাত্র এই কোরআনটা মানার কারণে, বলেন ঠিক কিনা? হযরত বেলালকে শাস্তি দেওয়া হয়েছিল এই কোরআনের পক্ষে আসার কারণে, সুমাইয়াকে শাহাদাত বরণ করতে হয়েছিল এই কোরআনের পক্ষে আসার কারণে, ওমরকে শহীদ করা হয়েছিল এই কোরআনের পক্ষে আসার কারণে।
হযরত আলীকে শাহাদাত বরণ করতেছিল এই কোরআনের পক্ষে আসার কারণে, বলেন ঠিক কিনা? ও মুসলমান ভাইরা, ইতিহাস যদি আপনারা জানেন, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তায়েফের ময়দানে এই কোরআনের দাওয়াত নিয়ে গেছিলেন, ওই তায়েফের মানুষগুলো পাথর ছুঁড়ে ছুঁড়ে আমার নবীকে রক্তাক্ত করেছিল, বলেন ঠিক কিনা? ও মুসলমান ভাইরা, সেই ধারাবাহিকতায় যদি বলেন, হাসান হুসাইনকেও তো জীবন দিতে হয়েছিল এই কোরআনের পক্ষে থাকার কারণে, বলেন ঠিক কিনা? আজও যদি আপনারা মিলাই নেন, এই কোরআনুল কারীমের পক্ষে যারা অবস্থান করে তাদেরকে জেল আর ফাঁসি আছে না নাই? ও মুসলমান, আপনাদেরকে বলতে চাই, অনেকেই প্রশ্ন করে, হুজুর কোন দল করব, কোন দলে যাব? এইটার জন্য হুজুর আপনারা আমাদেরকে একটু মাসলা দেন। মাসলা কি আপনার বাড়ি যেয়ে দেওয়া লাগবে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কোরআন কারীমের 4 নম্বর পারার 4 নম্বর সূরা সূরাতুন নিসার 61 নম্বর আয়াতটা আপনারা খুলে পড়বেন। ওখানে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আল্লাযী ওয়া ইযা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তোমরা দাওয়াত দাও তাদেরকে যেটা আমি নাজিল করেছি ওই কিতাবের দিকে। আল্লাহ তাআলা নাজিল করেছেন কি বলেন? এই কোরআনের দিকে আল্লাহ তাআলা দাওয়াত দিতে বললেন। এখন আপনাদের কাছেই প্রশ্ন করি, আজকের যে ইসলামী আন্দোলন যারা করতেছে, আপনাদের কাছে বলি, আমি দলের নাম না বললে আপনারা বুঝতে পারবেন। এই পর্যন্ত এই কোরআনের দাওয়াতি কাজ করার কারণে, এই কোরআনের পক্ষ থাকার কারণে, এই কোরআন রাষ্ট্রীয় ক্ষমতায় নেওয়ার জন্য যারা আন্দোলন করেছে, একটা দল আপনারা এই বাংলাদেশে পাবেন, 1 নয় 2 নয় 11 জন কেন্দ্রীয় নেতাকে এই বাংলার জমিনে ফাঁসিতে ঝুলানো হয়েছে। ওই দলটার নাম কি আপনারা জানেন নাকি ভাই? জানেন নাকি? ও মুসলমান ভাইরা, আপনাদের কাছে বলতে চাই, এটা হলো সেই কোরআন। এই কোরআনের পক্ষে আসার কারণে, এই কোরআনের দাওয়াত দেওয়ার কারণে তায়েফের ময়দানে আমার নবীকে রক্ত দিতে হয়েছে, হাসান হুসাইনকে শাহাদাত বরণ করতে হয়েছে, আলী হাসান মুজাহিদকে জীবন দিতে হয়েছে। এই কোরআনুল কারীম বাস্তবায়ন করার জন্য, কোরআনের পক্ষে কথা বলার কারণে, এই কোরআন দিয়ে রাষ্ট্র চালানোর দাবি করার কারণে, এই কোরআন দিয়ে মানুষের জীবন পরিবর্তন করার জন্য, এই কোরআন দিয়ে মদের লাইসেন্স বন্ধ করার জন্য, এই কোরআন দিয়ে পতিতালয়ের লাইসেন্স বন্ধ করার জন্য আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী যখন কথা বলেছে, তখন তাকে গ্রেফতার করেছে, বলেন ঠিক কিনা? এখন আপনাদের কাছে জিজ্ঞাসা করি, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর রক্তের ঋণ পরিশোধ করা দরকার আছে না নাই? আপনারা অবশ্যই সাঈদী সাহেবকে ভালোবাসেন। ও মুসলমান ভাইয়েরা, আপনারাই শুধু নয়, পৃথিবীর মানুষ চিনেছে কোরআনওয়ালা সাঈদী সাহেবকে। বাংলাদেশের কোনো প্রধানমন্ত্রী, কোনো রাষ্ট্রপতি আজও কাবা ঘরের মধ্যে ঢোকার মতো পারমিশন পায় নাই। বাংলাদেশের 2 জন ব্যক্তি যদি ওই কাবা ঘরে পারমিশন পেয়ে থাকে, তার ভিতরে আমাদের আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী একজন, বলেন সুবহানাল্লাহ। কষ্ট পাচ্ছেন ভাই? কষ্ট পাচ্ছেন? কষ্ট নিয়েন না। কথা তো এখন আর ওয়াজ হবে না। কি হবে বলেন? ওয়াজ হবে নাকি? ওয়াজ করার মতো সময় নাই। এখন আসছি মাঠ প্রস্তুত, কোরআন প্রতিষ্ঠা করে আমরা এখন ওদের চোখে আঙ্গুল দিয়ে দেখাবো, ইসলাম ইজ দ্য বেস্ট পলিসি, বলেন ঠিক কিনা? অবশ্যই তোমাদেরকে চ্যালেঞ্জ করলাম। আমার ভাইরা খুব ক্ষমতা দেখাইছেন, কোরআনের কথা বলতে দেয় নাই। মসজিদে ইমামতি করব, খুতবা দেব, তাও আমাদের সুযোগ নাই। আছে না নাই? আমাদেরকে আলটিমেটাম দেয়, এই মাহফিলের উপরে নাম থাকবে অমুক লীগের লোক, বলেন ঠিক কিনা? আছে না নাই? আপনাদের এলাকায় আছে তো? এরকম ছিল। আমাদেরকে আলটিমেটাম দেয়, হুজুর এই কথা বলবেন, ওই কথা বলবেন না, এটা বলবেন, ওটা বলবেন না। অথচ ওরে যদি বলি সূরা ফাতিহা বলতো, ওর প্রস্রাব পরে মানে পায়জামা পর্যন্ত ভেসে যাবে, বলেন ঠিক কিনা? আছে না নাই? সূরা ফাতিহা বলতে বলেন, পারে না। তা আমাদের উপর রাগ করার কারণ কি ভাই? হ্যাঁ, আমাদের উপর রাগ করার কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন স্পষ্ট ভাবে কুরআনুল কারীমের মধ্যে, আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজের 72 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াইযা তুতলা আলাইহিম আয়াতুনা বাইনা তারিফু ফি উজুহিল্লাযিনা কাফারুল মুনকার, বলেন আল্লাহু আকবার।
পরিচয় নিয়ে যাবেন এখানে, পাশের জনের দিকে তাকাই দেখেন, চেহারার দিকে তাকাই দেখেন, আমার চেহারা পাশের জনের চেহারার দিকে তাকাবেন। আজকে কোরআন দিয়া পরিচয় হবে, আমার কোনো কথা দিয়া হবে না, কোনো ইমাম সাহেবের কথা দিয়া হবে না, পীর সাহেবের কথা দিয়া হবে না, আজকের কথা হবে কোরআনুল কারীম দিয়া। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 17 নম্বর পারার 22 নম্বর সূরা সূরা হজ এর 72 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াইজা তুতলা আলাইহিম আয়াতুহু, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওদের সামনে আয়াতুহু, যারা হলো আয়াত তেলাওয়াত করে, ওয়াইজা তুতলা আলাইহিম আয়াতুহু, ওদের সামনে যারা বাইয়িনাত মানে বর্ণনা করে, কোরআনের তাফসীর করে, 50টা বছর কোরআনের তাফসীর করেছে একজন আল্লামা সারা পৃথিবীতে, তার নাম কি ভাই? আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, যার কণ্ঠে আজকে সব হুজুররা ওয়াজ করার জন্য চেষ্টা করে। বলেন, যার কণ্ঠে ওয়াজ না করলে জনগণ ওয়াজ শোনে না, বলেন ঠিক কিনা? যার সুরে তেলাওয়াত না করলে জনগণ ওয়াজ শোনে না, মাহফিল ছেড়ে চলে যায়। ও মুসলমান ভাইরা, যার সুরে কণ্ঠ দিয়া, যার কাছ থেকে অনুপ্রেরণা নিয়া আজকের এই ময়দানে বসেছি, যার অনুপ্রেরণায় আজকে কোরআনের আলোচনায় বসেছি, বিশ্বাস করেন আমার কোনো মধু নাই, আমার কোনো কণ্ঠ নাই। যেই মানুষটাকে দেখে, যেই মানুষটার আলোচনা শুনে, যেই মানুষটার সুরে পাগল হয়ে আমি সাইদুজ্জামান খেলার মাঠ থেকে এসে কোরআনের মাহফিলে এসেছি, ও মুসলমান ভাইরা, সেই মানুষটা হলো আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী। এখন আপনাদের কাছে বলি তো ভাই, এরা যে আল্লাহর ওলি, এতে কি কোনো সন্দেহ আছে নাকি ভাই? সন্দেহ তো নাই, কারণ হলো আমার ওলি সাহেব বলছিলেন, তোমার আমরা আছি 12 কোটি, মূলে আছে না নাই? আমাদেরকে মৌলবাদী বলা হয়েছে, ঠিক কিনা? মৌলবাদী বলা হয়েছে। উনি বলছিলেন, তুমি যে যাদেরকে মৌলবাদী বলো, আমরা 12 কোটি মুসলমান, আমরা আছি মূলে। কোথায় বলেন? মুসলমানরা আছে মূলে, আর ডালে আছে তোরা, বলেন ঠিক কিনা? এমন ঝাঁকুনি দেবে দিল্লির মামা বাড়ি যে পড়বা, বলেন ঠিক কিনা? আমি তো কোরআন খুলে পড়ে দেখি, কোরআন তো বাস্তব হয়ে গেছে, একেবারেই বাস্তব। আহা, মজা তো নিলেন না ভাই, কোরআনটা তো বুঝলেন না, ধরলেন না। যেইটাকে, এই কোরআনটা এমন একটা কিতাব, সন্তানের মতো আল্লাহ কেন বলছেন, এর ভিতর বিরাট একটা সাইন্টিফিক ব্যাপার আছে ভাই, সাইন্টিফিক ব্যাপার। কি ব্যাপার আপনাদের কাছে বলি, বাড়িতে ছোট বাচ্চা আছে না ভাই, ছোট বাচ্চা, এটারে যত কোলে নেন মায়া বাড়ে না কমে? অবশ্যই বাড়ে। যত ওইটার সাথে সম্পর্ক হয়, চুমু দিতে ইচ্ছা করে, ওটাকে জড়াই ধরতে ইচ্ছা করে, বুকের সাথে লাগাতে ইচ্ছা করে, ভাই ঠিক কিনা ভাই? আমার আল্লাহ সেই জন্য কোরআনকে বললেন, ও পৃথিবীর মানুষরা শোনো, কোরআন হলো তোমার সন্তানের মতো, সন্তানের মতো হলো কোরআন। এই কোরআনটা যতবার ধরবা বুকের সাথে, তত তোমার মায়া বাড়বে, বলেন না সুবহানাল্লাহ? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনা কামা ইয়ারিফুনা আবনাআহুম। ও মুসলমান ভাইরা, আল্লাহ তাআলা বলতেছেন, শোনো পৃথিবীর মানুষরা শোনো, তোমরা তোমাদের সন্তানকে যেমনি ভাবে চেনো, আমি যে কোরআনটা দিয়েছি তোমরা সন্তানের মতো করে চিনবা, বলেন সুবহানাল্লাহ। এখন আপনারা যদি মনে করেন যে সন্তানকে দূরে রেখে আপনাদের ভালো লাগে, এমন বাবা মা, এমন নিষ্ঠুর বাবা মা পৃথিবীতে পাওয়া যায় না, বলেন ঠিক কিনা? পাওয়া যায় না। এই জন্য বলতেছি, কোরআনটার কাছে আসবেন। সূরা বাকারার 121 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন আবার বলতেছেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনা হাক্কা তিলাওয়াতিহি, বলেন সুবহানাল্লাহ। কথা কার? কথা হবে তো আল্লাহর। আমি বান্দা কিছুই না, কিছুই না। মুসলমান ভাইরা, আমি তো কোরআনটা পড়িয়া চিন্তা করে দেখি, ছোট্ট মানুষ, যত আলোচনা করি, যা করি, কোরআন থেকে করার জন্য চেষ্টা করি। আপনাদের কাছে যদি জিজ্ঞাসা করি, মুসলমান ভাইরা, যারা এক রাকাত নামাজ জীবনে পড়েছেন, এক রাকাত নামাজের মধ্যে একটা সূরা পড়া লাগে, সূরাতুল ফাতিহা আছে না নাই? সময় খুব বেশি নেব না, যার কারণে কথা খুব শর্টে বলার জন্য চেষ্টা করতেছি। ও মুসলমান ভাইরা, সূরাতুল ফাতিহা, কোরআনটা যদি খোলেন, এই কোরআনুল কারীমটা যারা খুলবেন, প্রথমেই যেই সূরাটা পাবেন, ওই সূরাটার নাম হলো সূরাতুল ফাতিহা। ফাতিহা শব্দের বাংলা হলো খোলা, আর কোরআন খুললে আপনি পাবেন হলো সূরাতুল ফাতিহা, বলেন সুবহানাল্লাহ। সিস্টেম কার? সিস্টেম কার? কি সুন্দর সিস্টেম আমার মুসলমান ভাইরা।
আমি কোরআনটা খুলে সূরাতুল ফাতিহা পেলাম, আমি আশ্চর্য হয়ে গেলাম, কেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহার পরে সূরাতুল বাকারা কেন নিয়ে আসলেন? আপনাদের মতো করে অনেক আলেমরা, জ্ঞানী গুণী আলেমরা আপনাদেরকে সুন্দর করে বলেছেন, কিন্তু আমি হয়তো অত সুন্দর করে বলতে পারবো না। আমি বিগত প্রায় 15-16টা বছরের বেশি আমি কোরআন নিয়ে পড়াশোনা করার জন্য চেষ্টা করি, কোরআনটা বোঝার জন্য একটু চেষ্টা করি, কারণ আমার জ্ঞান অত্যন্ত কম। মুসলমান ভাইয়েরা, আমি খেয়াল করে দেখলাম এই পৃথিবীর জমিনে কেউ যদি আমলিগ হোক, বিএনপি হোক, জামাত হোক, আট্রসি হোক, চরমনাই হোক, ফুরফুরা হোক, যারাই হলো এক রাকাত নামাজ পড়ে, এক রাকাত নামাজ পড়ে, সেই এক রাকাত নামাজের মধ্যেই প্রথম রাকাতে সূরাতুল ফাতিহা আছে না নাই? নামাজ শুরু করলে সূরা ফাতিহা, কোরআন শুরু করলে সূরাতুল ফাতিহা আছে না নাই? ও মুসলমান ভাইরা, আল্লাহকে আমি ধন্যবাদ জানাই যে সূরাটা এমন সুন্দর সূরা দিয়েছেন, খুললেই যদি এই সূরা হয় তাহলে এই সূরা তো কোরআনুল কারীমের নামকরণটা যথার্থ হয়ে গেছে, বলেন ঠিক কি না? সাথে সাথে আপনাদেরকে বলি, কোরআনটা খুলবেন, প্রথমেই যদি সূরাতুল ফাতিহা হয়ে যায়, ও মুসলমান ভাইরা, কবরে যাওয়ার পরে আপনার আমার জন্য প্রথম একটা প্রশ্ন হবে, মান রাব্বুকা, বলেন ঠিক কি না? এখন আপনাদের কাছে বলি, প্রথম প্রশ্ন কবরের, সূরা তো প্রথম, কোরআনের প্রথম সূরা হলো সূরা ফাতিহা, প্রথম সূরাই হলো আপনার এইখানে। আপনি সেই সূরাটাও যদি আপনি সুন্দর করে পড়েন, আপনার 1 নম্বরের প্রশ্নের জবাব আজকে এইখানে এই ময়দান থেকে নিয়ে যাবেন। সকলে বলে আলহামদুলিল্লাহ। আপনাকে প্রশ্ন করা হবে, মুসলমান ভাইয়েরা, মান রাব্বুকা যখনই আপনাকে প্রশ্ন করবে, আপনি যদি সত্যিকার অর্থে সূরাতুল ফাতিহাটা সুন্দর করে তেলাওয়াত করতে পারেন, সূরা ফাতিহা যখন আপনি শুরু করবেন, তার 1 নম্বর আয়াতেই আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কে বলছে? কে বলছে? এটা কি শুধু আপনি বলতেছেন? আপনি বলতেছেন না, আমি হাদিসে কুদসির মধ্যে পড়ে দেখেছি, হাদিসে কুদসির মধ্যে পড়ে দেখেছি, আমার কোন গোলাম যারা ইমানদার বান্দা খাবার শুরু করবে, মুসলমান কি দিয়া? সবাই বলেন কি দিয়া? সবাই বলেন কি দিয়া? নাম কার? কার নামে শুরু হবে? অবশ্য আপনারা দেখতে পাচ্ছি, লিতাকুনা কালিমাতুল্লাহিল উলিয়া, সব দলের স্লোগানের প্রথম বাক্য হবে নারায়ে তাকবীর, বলেন ঠিক কি না? এইটা হবে জাতীয় স্লোগান, এটা হবে মুসলমানদের স্লোগান, লিতাকুনা কালিমাতুল্লাহিল উলিয়া, সবার আগে থাকবে আমার আল্লাহর তাকবীর। সুতরাং তোমরা যেই দল করো, ওই দলের স্লোগানে যদি নারায়ে তাকবীর না থাকে, ওই দলে মুসলমান থাকতে পারে না, বলেন ঠিক কি না? কথা ঠিক আছে না? নয়, একটা কথাও ছাড় দেওয়া যাবে না। আর যদি তুমি মুসলমান হওয়ার পরেও যদি তোমার ওদের সাথে সম্পর্ক থাকে, বুঝতে হবে তুমি আমি একটা টাটকা মুনাফিক, বলেন ঠিক কিনা? মুসলমান ভাইয়েরা, কবরের প্রথম প্রশ্নের জবাব আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ও রব্বুল আলামিন, আমার তো রব হলো সে যিনি সমস্ত পৃথিবীর সব কিছুর মালিক, যিনি, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কত দয়াময়। নামাজের মধ্যে আপনি বলতেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, নামাজে গেলে কথা হয় সরাসরি কার সাথে? বলেন সবাই, কার সাথে? আল্লাহর সাথে কথা হয়। তার মানে যখন আপনি বলতেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ কি শোনে কি শোনে না? আল্লাহ যখন শোনে, ফেরেশতাদেরকে ডেকে বলে, ও আমার ফেরেশতারা তাকাই দেখো, আমার গোলাম আমার প্রশংসা করেছে, বলেন না সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা, হাদিসে কুদসির ভিতরে পড়ে দেখলাম, মুসলমান যদি বিসমিল্লাহ বলে খাবার শুরু করে দেয়, আর খাবারের শেষে যদি বলে আলহামদুলিল্লাহিল্লাযী, বলে না দোয়া আছে না নাই? আলহামদুলিল্লাহ বলে খাবার শেষ করবে। এই খাবারটা শেষ করার সাথে সাথে যারা আলহামদুলিল্লাহ বলবে, হাযা মিন গায়রি হাওলিন ওয়ালা কুওয়াতিন, ও রব্বুল আলামিন, যে খাবার তুমি আমাকে খাওয়াইছো, একটা খাবার আমার তৈরি করার কোনো ক্ষমতা নাই, কোনো ক্ষমতা নাই, আমার কোনো শক্তি নাই। ওই যে ওইতে আপনারা এখন জমিনে রোয়া ধান বোনার আগে পাতো ফেলেন কিনা ভাই? এই কথাটা আমি প্রায় বলে থাকি। পাতো ফেলতে গেলে আপনারা বলেন তো দেখি, ধানের যে চারাগুলো উপরের দিকে উঠবে, কে কে ধানের ওই মাথাটা এমন নিরিখ করে করে কারা কারা বসাই দিয়ে আসছিলেন যে চারা শুধু উপরের দিকে উঠবে, একটাও নিচের দিকে যাবে না? আপনারা কিরকম পেরেছেন? পেরেছেন ভাই? পারেন নাই। আপনি শুধু সিটাই সিটাই ফেলে রেখে এসেছিলেন জমিনের মধ্যে, আর আমার আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার দিয়ে দিয়েছেন, ও সারা তোমার শিকড় গজাবে নিচের দিকে, আর তোমার গাছ হবে উপরের দিকে, তা না হলে আমার বান্দারা খাবে কি, বলেন ঠিক কিনা? এজন্যই তো আল্লাহ রাব্বুল আলামিনকে বলা হয় আল্লাহু খায়রুর রাজিকিন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহু
একমাত্র মালিক ও বন্ধু। এবার আপনারা খেয়াল করেন, সেই রবের দেওয়া আপনি রিজিক খেলেন, আপনি পাতো ফেলালেন, সব চারাগুলো উপরের দিকে, একটার মাথাও নিচের দিকে। আপনি কি পেয়েছেন ভাই? একটাও নিচের দিকে হয় নাই। গাছ লাগান উপরের দিকে যায়, নিচের দিকে যায় না মুসলমান ভাইরা, শিকড় থাকে নিচের দিকে। এখন আপনাদেরকে বলতেছি, হাদিসে কুদসির থেকে বলতেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওই যে যারা খাবার শেষ করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে, আল্লাহ রাব্বুল আলামিন এত খুশি হয়ে যান, এত খুশি হয়ে যান, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। বিশ্বনবী বর্ণনা করতেছেন, আল্লাহ এত খুশি হন ওই বান্দার উপরে, আল্লাহ তাআলা সাথে সাথে বলে দেন, যাও আমার বান্দার পূর্বে যত গুনাহ ছিল সব গুনাহ মাফ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। এই আমলটা আপনারা করতে রাজি আছেন ভাই? হাত তুলে আল্লাহকে দেখান। খাবারের শেষে আলহামদুলিল্লাহ বলবো, রাজি আছেন তো ভাই? লিল্লাহি তাকবীর। তাহলে 1 নম্বর প্রশ্নের উত্তর পেয়েছেন তো? কবরে পেয়েছেন তো? 1 নম্বর প্রশ্নের উত্তর আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। খাবারের শেষে যেটা বলা হয়। ও মুসলমান ভাইরা, এবার আপনারা খেয়াল করে শুনেন। তাহলে এইবার আপনাদেরকে যেই কথা বলতেছিলাম, একান্ত প্রিয় আপনজনেরা, তাহলে আমাদেরকে খাবারের ব্যবস্থা করলেন আল্লাহ। তাহলে যেই কথা বলতেছিলাম, এই কোরআনুল কারীমটা হলো সেই কিতাব। আমার মায়েরা, আমার বোনেরা, আপনাদেরকে পায়ে হাত দিয়ে অনুরোধ করে বলতেছি, আমি এই আলোচনাটা প্রায় করে থাকি মুসলমান ভাইয়েরা। আমার বাবা ছিলেন একজন কোরআনে হাফেজ। কি ছিলেন? আমার বাবার নাম হলো হাফেজ আব্দুল গনি। এই এলাকার অনেকের আত্মীয় অনেকেই চেনে, ঢাকা ডিস্ট্রিক্টের মানুষ হওয়ার কারণে অনেকেই আমাদেরকে চেনে। মুসলমান ভাইয়েরা, বিশ্বাস করেন, আমার বাবা 103 বছর বয়সে, এই বছরে আপনার হলো মার্চ মাসে মারা গেছে। উনি কোরআনে হাফেজ ছিলেন, উনি ছিলেন হাজী সাহেব। আমার বাবার গুণকীর্তন করার জন্য আপনাদেরকে বলি নাই, ও মায়েরা শোনো, তোমরা সুতা পরাতে গেলে এখন আর চোখে দেখো না। আমার ভাইয়েরা, আমার যুবকরা, মোবাইল যেইভাবে চলতেছে, চোখের আলো অচিরেই কেড়ে নেবে। বলেন ঠিক কি না? চোখে এখন আর সুই দেখে সূচে এখন সুতা পরানো অনেক কষ্ট হয়ে যায়। কিন্তু তোমাদের কাছে বলে যাই, আমার আব্বা কোরআনে হাফেজ, ফজর পড়ে পড়তো কোরআন, জোহর পড়ে পড়তো কোরআন, মাগরিবের পরে সময় পেলে একটু কোরআন পড়তো, কিন্তু রাতের বেলা শোয়ার আগে হলো একটু হলেও কোরআন পড়তো। তার নমুনা, তার সম্মান, তার মর্যাদা বর্ণনা করা আমার উদ্দেশ্য না রে ভাই। আজকে তোমাদের কাছে এই কোরআনটা তুলে দিতে চাই, অন্য কিছু নয়। আজকে তোমাদেরকে অনেকভাবে পথভ্রষ্ট করা হয়, যার কারণে আমি তোমাদের কাছে একমাত্র কোরআনটাই তোমাদের কাছে তুলে দিতে চাই। কারণ হলো, নবী আমার দুনিয়ার থেকে যখন চলে গেছেন, তখন তিনি বলে গেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতি রাসূলি। কথা কার? রাসূল বলতেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতি রাসূলিহি। বলেন না সুবহানাল্লাহ। তোমরা ততক্ষণ পর্যন্ত পথভ্রষ্ট হবে না যতক্ষণ পর্যন্ত আমি নবী বলে গেলাম এই কোরআনটা তোমরা অনুসরণ করবে আর আমি রাসূলের আদর্শ অনুসরণ করবে, ততক্ষণ পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবে না। বলেন না সুবহানাল্লাহ। তাহলে কোরআন ছাড়বেন যখন, পথভ্রষ্ট হবেন তখন। বলেন ঠিক কিনা? আমি যেই কথা আলোচনায় করতেছিলাম, ও মুসলমান ভাইরা, আমি কোরআনের কথা বলতে যাই পর্যন্ত বলে আসলাম। তাহলে 1 রাকাত নামাজ পড়লে কোন সূরা পড়া লাগে ভাই? সূরাতুল ফাতিহা। আপনার যদি বলা হয় সূরাতুল ফাতিহার আরেকটা নাম হলো সূরাতুশ শিফা, যেই সূরা পড়লে আপনার রোগ বালাই ভালো হয়ে যায়। বলেন ঠিক কিনা? তবে কথা আছে, শর্ত আছে। আল্লাহ বলতেছেন সূরা বনী ইসরাঈলে, ওটা আপনারা মেনে নেবেন, ওটা আপনারা জেনে নেবেন। বনী ইসরাঈলে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, খেয়াল করে শুনেন, মুমিন যারা হবা তাদের জন্য কোরআন হবে ঔষধ। বলেন না সুবহানাল্লাহ। ওয়ালা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা। আর যারা জালিম অত্যাচারী, তাদের অন্তরে, তাদের দেহে, তাদের মাথায়, মগজে তাদের রোগ আরো বাড়িয়ে দেবেন কে?
তাহলে কোরআন কি সবার জন্য বন্ধু হবে নাকি ভাই? কোশ্চেন কালেও নয়। আমার ভাই বলতেছিলেন সূরা ইব্রাহিম আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। বলেন আল্লাহু আকবার। ও মুসলমান ভাইরা, কোরআন হলো সেই কিতাব, এই কিতাবটা যারা অনুসরণ করবে, আল্লাহ বলতেছেন আমি যে কিতাব নাজিল করেছি এই কিতাব তোমাকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাবে, আলোর দিকে নিয়ে যাবে। মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য বলতেছেন আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি উলাইকা ইউমিনুনা বিহি। আমি যাদেরকে কিতাব দিয়েছি তাদের এক নম্বরের দায়িত্ব হলো সুন্দর করে তেলাওয়াত করা। বলেন না সুবহানাল্লাহ। আমার মায়েরা, আমার ভাইরা শুনে রাখেন, আল্লাহর নবী বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের কঠিন মুসিবতের সময়, যে সময় কেউ কারো কাজে আসবে না, তাকু ইয়াউমাল লা তাজসি নাফসুন আন নাফসিন শাইআন ওয়া লা ইউকবালু মিনহা শাফাআ। আল্লাহ তাআলা বড় সুন্দর করে বলতেছেন, ভয় করো সেই দিন যেই দিন তোমাদের সামনে আসতেছে, ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। তোমাদের হিসাব কিন্তু খুব নিকটে, কিন্তু তোমরা এটা থেকে গাফেল। বলেন ঠিক কি না? কালকে সকালে কোন জমিতে সার দেবেন এইটা আপনার চিন্তায় আছে, কোন বাজারে আপনি ব্যবসার জন্য যাবেন, কখন দোকান খুলবেন এই নিয়ে আপনার চিন্তা আছে, ছেলেকে কোন কলেজে পড়াবেন, মেয়েকে কোন ভার্সিটিতে পড়াবেন, আপনার কোন জমিনে কোন ব্যবসা করবেন এটা আপনার চিন্তা আছে। কিন্তু আপনার কালকে সকালে ফজরের আগে মুয়াজ্জিন সাহেব হাইয়া আলাস সালাহ না বলে ওই যে মাইকের মধ্যে ঘোষণা করবে শোক সংবাদ, শোক সংবাদ আছে না নাই? এই কথা কেউ আমরা চিন্তা করি না মুসলমান ভাইয়েরা। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন ইকরা ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ফি গাফলাতিন মুরিদুন। ও পৃথিবীর মানুষরা, দুনিয়ার কাজে সবকিছু মত্ত হয়ে সবকিছু ভুলে তোমরা ভুলে আছো, অথচ তোমার হিসাব নিকটে। হিসাব নেওয়ার জন্য আল্লাহর কি বহুত জায়গায় যাওয়া লাগবে নাকি ভাই? আপনারা শুনে রাখেন, এই যে ক্যামেরাগুলো এখানে দেখতে পাচ্ছেন, আজকের আলোচনা কালকে মিডিয়ায় চলে যাবে, আমার কথাগুলো আপনারা আবার দেখতে পাবেন। আমি আমার কথার জন্য বলতেছি না রে ভাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বনী ইসরাঈলের ভিতরে আপনারা খুলে পড়েন, ওখানে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি। কথা কার? আমি এই আয়াতটা যখন থেকে পড়েছি, যখন থেকে জেনেছি, আমি তো অবাক হয়ে গেছি। রাতের বেলা ভয় পাই, সকালে ভয় পাই, ফজরে ভয় পাই, জোহরে ভয় পাই। কেন ভয় পাই ভাই রে ভাই? এটা হলো আপনারা যদি একটু বুঝতে পারতেন। আল্লাহ বলতেছেন এই যে ক্যামেরা আমার থেকে দূরে, এই ক্যামেরা আমার থেকে দূরে, কিন্তু আল্লাহ বলতেছেন বান্দারে ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি। আল্লাহ তাআলা বলতেছেন তোমাদের এই যে গলার মধ্যে, এই যে উনুকিহি, তোমার ঘাড়ের কাছে আমি আল্লাহ তাআলা একটা টেপ রেকর্ডার লাগাই দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। এই কথা যদি চিন্তা হয় ও মুসলমান ভাইরা, এই কথা যদি একবার যদি বুঝতে পারেন, আপনি বাথরুমে গেলে, টয়লেটে গেলে কেউ না দেখতে পারলো দেখতে পারেন কে? ওই ক্যামেরা আপনার সাথে চলে যায়। আপনি কখন কাউকে কার ক্ষতি করেছেন, আপনি কারোর জন্য মিথ্যা বলেছেন, কারো ঠকিয়েছেন, কার জমি কাকে মেরে দিয়েছেন, সন্তানকে ছেলেকে আপনি দিয়েছেন, মেয়েকে ফাঁকি দিয়েছেন, ভাইকে ফাঁকি দিয়েছেন, আপনি বোনেরটা মেরে দিয়েছেন, সব কিছু আপনার এইখানে রেকর্ড হচ্ছে। 1 মিনিট 2 মিনিট নয়, 24 ঘন্টার সমস্ত মিনিটগুলো আল্লাহ তাআলা রেকর্ড করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এমন একটা দিন সময় আসবে, কিতাবা ইয়ালকাহু মানশুরা, সেই দিন কিতাব আকারে আপনার হাতের মধ্যে দিয়ে দেবে। বলেন ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন শোনো পৃথিবীর মানুষরা, শোনো, এমন একখানা কিতাব তোমাদের হাতে তুলে দেব, যেই কিতাবের মধ্যে আমি রব্বুল আলামিন তোমার হাতে যখন এই কিতাবটা যখন এসে পৌঁছাবে, তখন সবাই আশ্চর্য হয়ে যাবে। কি আশ্চর্য? কত মালিহাজাল কিতাব, মালিহাজাল কিতাব, কি আশ্চর্য কিতাব! ও রব্বুল আলামিন, কোন দিন কোন ইমাম সাহেবের তালিকা করে পুলিশের কাছে দিয়েছিলাম, এখানে সেইটাও তো দেখা যায়। বলেন ঠিক কি না? কাকে মারার জন্য, কাকে ধরার জন্য, কার নামে মামলা দিয়েছিলাম, কার জমির আইল ঠেলেছিলাম, কার জমির দলিল নকল করে আমার নামে লিখে নিয়েছিলাম, আমার বোনেরটা ফাঁকি দিয়েছিলাম, আমার ভাইয়েরটা ফাঁকি দিয়েছিলাম, আল্লাহর কসম করে ওই কিতাবের মধ্যে সব পাওয়া যাবে। বলেন ঠিক কি না?
এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কুরআনুল কারীমটা খুলবেন, সূরাতুন নিসা, ওখানে 58 নম্বর আয়াতে খুঁজবেন। আপনার বোন ছোট আছে, আপনার ভাই ছোট আছে, আপনার ভাগ্নের সম্পদ আপনার কাছে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতা ইলা আহলিহা। ও পৃথিবীর মনুষ্য শোনো, ও বাবারা শোনো, বড় ভাইরা শোনো, বোনের ভাইরা শোনো, ভাগ্নের মামারা শোনো। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমি আল্লাহ তাআলা তোমার জন্য তোমার বোনের সম্পত্তি আমানত করে দিয়েছি। আমি আল্লাহ তাআলা তোমার ভাইয়ের সম্পত্তি তোমার কাছে আমানত করে দিয়েছি। আমি রব্বুল আলামিন কাছে 100 জন সদস্য আছে, 101 জন, কয়জন? 101 জন সদস্য আছে। ওরা প্রত্যেক বছর মাছ দেয়, ওরা ওই মাছ দেয়, সরকারকে ট্যাক্স দেয়, সরকারের কাছ থেকে ওরা হলো ইজারা নেয়, নিয়ে টাকা দিয়ে মাছ ছাড়ে। কিন্তু দেশ স্বাধীন নামে যে স্বাধীন হয়েছে, বর্তমানে আমি তাকায় দেখলাম এমন এমন ব্যক্তিরা মাত্র কয়েকদিন আগে দেশ স্বাধীন হওয়ার পরে ওই যে 101 জনের মাছ বাওরে ছাড়া ছিল, আমাদের বর্তমান সময়ে আমরা যারা নেতা হয়েছি, আমরা লিখিত দিয়ে দিয়া কাঠ ধরাই দিছি, যাও যত খুশি মাছ ধরে খাও। ঠিক? এই কাজটা হারাম না হালাল? সবাই বলতে হবে, হারাম না হালাল? আগামী দিন আলোচনায় আসলে হয়তো শুনতে পারেন আমার ইমামতি চলে গেছে। কারণ আসার সময় আমি যখন গাড়িতে উঠবো, এই আমার মোবাইল রেকর্ড, সে আমাকে ওখান থেকে ফোন করেছে, হুজুর গত জুম্মায় যে আলোচনা করেছিলেন, আমি বলছিলাম এই মাছ কি তোমাদের বাপের সম্পত্তি? বলেছিলাম মাছ কি তোমাদের বাপের সম্পত্তি? কারণ 111 জন 101 জন সমিতি করে, সদস্য করে, রক্ত ঘামানো পয়সা দিয়া, ওই সরকারি ট্যাক্স দিয়া তারপরে মাছ ছেড়েছে। আল্লাহর কসম, যেই ব্যক্তি ওইখানকার একটা পুঁটি মাছও ধরে খায়, আল্লাহর কসম ওইটা আগুনের বোঝা খায়। বলেন ঠিক কিনা? এটা স্পষ্ট দলিল নিতেছেন, আমার কাছে আসেন। চায়ের দোকানে এটা নিয়ে ঝড় তুলেছে। ইমামতি হয়তো থাকতেও পারে, নাও থাকতে পারে, তবে চিন্তা করেন না, এরকম ইমামতি জীবনে বহুতবার আমি হারাইছি। বলেন ঠিক কিনা? কোনো অসুবিধা নেই। ইমামতি রেডি আছে না নাই? ইমামতি রেডি আছে, চিন্তা করার দরকার নেই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাহু ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতা ইলা আহলিহা। ও পৃথিবীর মানুষ, ও চাকলার অধিবাসী মানুষরা, আমার আপনজনেরা, কলিজার টুকরা ভাইয়েরা, তোমাদেরকে দেখে তো হক কথাটা তো বলা লাগবে, কারণ ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহু আকবার। ও মুসলমান ভাইরা, আমার রব্বুল আলামিন আমাকে বলেছেন, ও সাইদুজ্জামান মাওলানা, তুমি যে চাকলায় ওয়াজ করতে যাচ্ছ, তোমার ওই চাকলায় যারা শ্রোতা হয়ে আসবে তাদেরকে তুমি আগুন থেকে বাঁচানোর ওয়াজ করবা। বলেন ঠিক কিনা? হারাম যে খায়, এতিমের সম্পদ যে মেরে খায়, আল্লাহ রাব্বুল আলামিনের বক্তব্য হলো ওইটা মূলত হারাম খায়, সাধারণ কোনো খাবার নয়, ওটা হলো জাহান্নামের আগুন দিয়ে নিজের পেট ভর্তি করে। বলেন ঠিক কিনা? এই জন্য আমানত পৌঁছে দিতে হবে তার কাছে। বিশ্বনবীর কাছ থেকে আমানত শিখে নাও, বিশ্বনবীর কাছ থেকে আমানত শিখে নাও। তোমরা তো নয়া রাষ্ট্রপতি, রাষ্ট্র ক্ষমতায় যাবা, আগের থেকে আমার নবীর আদর্শের কাছ থেকে শিখে নাও। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। বলেন আল্লাহু আকবার। আমাদের নবী যে আদর্শ দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছেন, সেই আদর্শের কাছে যাও, তাহলে বুঝতে পারবে। ও মুসলমান ভাইরা, নবী রাষ্ট্রের দায়িত্ব পালন করতেছিলেন, বাইতুল মাল বন্টন করতেছিলেন, বাইতুল মালের গম, জব, আটা বন্টন করতেছিলেন। এমন সময় জোহরের আজান হয়ে গেল মসজিদে। হাইয়া আলাস সালাম। ডাকছেন কে? জবান খুলে বলতে হবে, ডাকছেন কে? এই ডাক আপনার এলাকায় আছে না নাই? এই ডাক কোটসাদপুরে আছে না নাই? এই ডাক ঢাকাতে আছে না নাই? এই ডাক আপনার সারা বাংলাদেশে সহকারে সারা পৃথিবীতে আছে না নাই? ও মুসলমান ভাইরা, সারা পৃথিবীতে আছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা করে দিয়েছে। ও মুসলমান ভাইরা, বলতেছিলাম, নবী রাষ্ট্রের দায়িত্ব পালন করতেছেন, রাষ্ট্রের বাইতুল মাল থেকে মাল বন্টন করতেছেন। হঠাৎ করে আজান হয়ে গেল। আজান হলে মসজিদের দিকে যাবে মুমিনরা। আমার আল্লাহ তাআলা সেই জন্য বলেন, রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ।
মাসাজিদ, মসজিদের সাথে যাদের কলিজা লটকানো থাকবে, কাল কিয়ামতের কঠিন মুসিবতের সময় হাসরের ময়দানে উঠবে, সূর্যটা মাথার কাছে আসবে, টকবক করে ফুটতে থাকবে, মাথার মগজগুলো গলে গলে পড়বে, মানুষের চোখের পানিতে মানুষের স্রোত বইবে, চোখের পানি শুকিয়ে যাবে, চোখ দিয়ে রক্ত গঙ্গা বইবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই চোখের স্রোতের, চোখের পানিতে চোখের রক্তের উপরে এত স্রোত তৈরি হবে। আল্লাহর নবী বলেছেন, বর্তমান দুনিয়াতেই যে আপনাদের পাশে নদী আছে, নদীতে যেমন নৌকা চালানো যায়, কাল কিয়ামতের কঠিন হাসরের ময়দানে মানুষের চোখের রক্ত দিয়া ওর উপর দিয়াও নৌকা চালানো যাবে। বলেন নাউজুবিল্লাহ। এমন কঠিন মুহূর্ত আপনার সামনে অপেক্ষা করতেছে মুসলমান ভাইরা, এমন মুহূর্ত আপনার সামনে অপেক্ষা করতেছে। আমি মাওলানা ওয়াজ করে গেলাম, আপনাকে কিছুই বললাম না, আপনার দলের দিকে তাকিয়ে, চোখের দিকে তাকিয়ে, নেতার দিকে তাকিয়ে আমি ওয়াজ করে গেলাম, আর টাকা নিয়ে পকেট বোঝাই করে গেলাম। ও মুসলমান, টাকা নেওয়া হুজুর বর্তমানে আছে না নাই? আমি ওদের সাথে ভাই খুব বেশি, আমি বড় বক্তা নই, বড় খুব বেশি চিনি না, আমাকেও খুব বেশি কেউ চেনে না, সামান্য কিছু সময় আলোচনা করি। তবে আমি যখন থেকে আমি পড়েছি সূরা সদ 38 নম্বর সূরা, আপনারা পড়বেন 86 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন সেখানে বলেছেন, কুল মা আসআলুকুম আলাইহি, ও নবী তুমি যে দাওয়াতি কাজ করো, তুমি সবার কাছে বলে দাও, আমি রাসূল দুনিয়াতে দিন প্রতিষ্ঠা করতে এসেছি, কিন্তু দাওয়াতের কোনো বিনিময় গ্রহণ করি না। বলেন সুবহানাল্লাহ। কন্টাক্ট আছে না নাই? কন্টাক্টের হুজুর আপনাদের আমাদের দেশে খুব পাওয়া যায়, 60,000 70,000 1 লাখ এরকম টাকা আছে, টাকা দিয়েও বক্তা পাচ্ছি না। বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা, নবী আমার রাষ্ট্রের বাইতুল মাল বন্টন করতেছিলেন, বন্টন করা অবস্থায় হঠাৎ করে আজানের ধ্বনি কানে আসলো। আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেছেন, রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, আরশের ছায়া ছাড়া ওই হাসরের ময়দানে কোনো ছায়া থাকবে না। ওই ছায়ার তলে আল্লাহ তাআলা আরশের ছায়ার নিচে 7 শ্রেণীর মানুষকে জায়গা দেবেন। 1 নম্বরে ইমামুন আদিলুন, 2 নম্বরে শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। আমার যুবক ভাইরা যারা বসা আছো, তোমাদের জন্য আমার ওই 5 তারিখে 5ই আগস্টের ভাইরা যারা রাজপথে জীবন দিয়েছো, যারা যুবকরা রাজপথে আন্দোলন করেছো, তোমার রব্বে কারীম তোমার জন্য মেসেজ দিয়েছে, আল্লাহর জান্নাত তোমার জন্য তৈরি হয়ে আছে। বলেন সুবহানাল্লাহ। ঠিক কিনা ভাই? এখনো আমাদের বাংলাদেশে, এখনো আমার বাংলাদেশে অনেকেই প্রশ্ন করে, সাঈদ কি শহীদ হয়েছে নাকি ভাই? আবু সাঈদ কি শহীদ হয়েছে নাকি? আমি যদি আপনাদেরকে হাদিস থেকে একটা হাদিস বর্ণনা করেছি, আবু সাঈদ শহীদ হয়েছে নাকি, আমি বলেছি কোরআন তো বড় বাস্তব হয়ে গেছে, আমি কোরআনের বাস্তবতা আপনাদেরকে বলে তারপর আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। আলোচনা চলবে না শেষ করব? মুসলমান ভাইয়েরা, বেশি সময় কথা বলবো না, অল্প সময় কথা বলবো, রাত অনেক হয়ে গেছে, অনেক আলোচনা শুনেছেন। আমি আপনাদেরকে বলতে চাই, আবু সাঈদের ব্যাপারে প্রশ্ন করো যারা আজকের এই মাহফিল থেকে শুনে নাও, তারা আমার বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, আল্লাহর নবী বলতেছেন, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বালা সাইয়্যিদুশ শুহাদা হামজা ইবনে আব্দুল মুত্তালিব। ও আমার ভাইয়েরা শুনে নেন, চিৎকার দিয়ে আল্লাহু আকবার বলা লাগবে। লিল্লাহি তাকবীর। কেন আল্লাহু আকবার বলতে বললাম? হামজা ইবনে আব্দুল মুত্তালিব পৃথিবীর সবচেয়ে বড় শহীদের নাম হলো আমির হামজা, মুত্তালিবের ছেলে, আল্লাহর নবীর চাচা। বলেন না সুবহানাল্লাহ। কে বলছেন? আল্লাহ বলছেন নবীর জবান দিয়া। ও মুসলমান ভাইয়েরা, সাইয়্যিদুশ শুহাদা, সমস্ত শহীদদের নেতা আমাদের আমির হামজা। আল্লাহর নবী বললেন হামজা ইবনে আব্দুল মুত্তালিব ওয়ারাজুলুন, আর সেই ব্যক্তিগুলো হবে ওমরের ওই আমির হামজার মতোই হলো এক একজন শহীদ। বলেন না সুবহানাল্লাহ। আমির হামজার মতো শহীদদের নেতা হবে। কারা শহীদদের নেতা হবে? এবার আপনাদের কাছে বলে যাই, ও মুসলমান ভাইরা, কারা শহীদদের নেতা হবে? শহীদদের নেতা আমির হামজার মতো নেতা হবে। আমার কথা নয়, 1450 বছর আগে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলে গেছেন। কি বলছেন? রাজুলুন কামা, যেই সমস্ত পুরুষরা দাঁড়িয়ে যায়, কামা মানে দাঁড়ানো। আলেমরা এখানে আছে, আপনারা শুনতে পারেন, আমার এইখানে আলেমরা বসা আছেন, আমি ক্ষুদ্র জ্ঞানের মানুষ। আলেমরা বলবে কামা শব্দের বাংলা হলো দাঁড়ানো। কামা শব্দের অর্থ হলো দাঁড়ানো। ওই রজুলুন মানে ওই পুরুষগুলো যারা কামা দাঁড়িয়ে যায়, ইলা ইমামিন, ইমাম শব্দের এখানে দারসুল
যারা হাদিস বিশারদরা তারা বর্ণনা করেছেন ইমাম মানে এখানে হলো রাষ্ট্রপতি, এখানে কি রাষ্ট্রপতি। মুসলমান ভাইয়েরা হাদিসের ভাষায় জেনে নেন, আমি আমার কথা বলতেছি না, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলতেছেন ইলা কবা ইলা ইমামুন জাইরুন, এমন রাষ্ট্রের শাসক হলো অত্যাচারী। কি অত্যাচারী? আস্তে বলবেন না জোরে বলবেন? শাসক কি অত্যাচারী শাসক। আমার কথা নয়, হাদিসের অর্থ বলতেছি। ইমামুন জাইরুন ফাআমারহু ওয়া নাহাহু, আর ইমামের সামনে দাঁড়িয়ে বলে, ন্যায়ের কথা বলে আর অন্যায় কাজে বাধা দেয়, আর এই ন্যায়ের কাজে আদেশ করে আর অন্যায় কাজে বাধা দেয়। বৈষম্য বিরোধী আন্দোলনের নামে যে আন্দোলনটা হয়েছে, আজকে মুক্তিযোদ্ধার ছেলে পাগল হোক আর ছাগল হোক, মুক্তিযোদ্ধার স্ত্রী তার পরিবার শুদ্ধ, নাতিপুতি শুদ্ধ পর্যন্ত চাকরি পাবে, বলেন ঠিক কিনা? প্রতিবন্ধীরা চাকরি পাবে, কোনো সমস্যা নাই, কিন্তু ইসলামী আন্দোলনের সর্বোচ্চ মেধাবী ফার্স্ট ক্লাস, ফার্স্ট ইউনিভার্সিটি ফার্স্ট, তাদের আজকে চাকরি হবে না, বলেন ঠিক কিনা? এটাকে উৎখাত করে দিয়ে ন্যায় প্রতিষ্ঠা করার জন্য এই রাষ্ট্রের আইনের বিরুদ্ধে সরকারকে জানানোর জন্য, সরকার তোমার এই আইন আমরা মানি না, আমাদেরকে এমন আইন দিতে হবে, আমরা প্রতিযোগিতার মাধ্যমে ফার্স্ট হবে যে চাকরি পাবে সে, বলেন ঠিক কিনা? এরকম একটা আন্দোলন নিয়ে যখন সরকার বাহাদুরের সামনে রাজপথে দাঁড়ায় গেছে মুসলমান ভাইরা, আবু সাইদ কিন্তু সেই দিন তার নিজের কোনো স্বার্থের জন্য নয়, সারা বাংলাদেশের সমস্ত বেকার ছেলেদের পক্ষে সেই দিন কিন্তু সে বুক পেতে দাঁড়াইছিল, মেধার ভিত্তিতে হবে চাকরি। সেও কিন্তু স্বপ্ন ছিল গরিব মানুষের সন্তান, তার খবর আপনারা টিভিতে দেখেছেন, একেবারে নিহায়ত গরিব মানুষের সন্তান। শুধু তাই নয়, ইউনিভার্সিটিতে পড়ে, টিউশনি করে করে যে টাকা উপার্জন করে, ওই টাকা দিয়ে নিজের পড়ালেখা চালায়, তারপরও বাড়িতে খরচ পাঠায়। তখন সে যখন দেখেছে ইউনিভার্সিটি পড়ে আমার লাভ হবে কি, আমি 6টা বছর ইউনিভার্সিটি পড়লাম, যদি আমার যোগ্যতায় চাকরি যদি না পাই, আমার বোনের বিয়েটা অপেক্ষা করছে, আমার ভাই লেখাপড়া করতে পারে না, আমার ঘরের টিনের চাল নাই, ঘর দিয়া পানি পড়ে, আমার তাহলে কি হবে? এই জন্য জানবাজি রেখে রাজপথে দাঁড়াইছে। ও মুসলমানরা, টিভির পর্দায় তোমরা দেখেছো, তোমরা তো সাইদকে শুধু গুলি খেতে দেখেছো, আমি তো তাকাই দেখলাম 1450 বছরের হাদিস সাইদ বর্তমানে আমল করেছে, বলেন ঠিক কিনা? ও মুসলমান ভাইয়েরা, বড় কষ্ট নিয়ে কথাটা বলতে চাই, আমার কথা নয়, তোমরা যে জালিম অত্যাচারী এতে কোনো সন্দেহ নাই। কারণ হলো আমার রাসূল বলতেছেন সাইয়্যিদুশ শুহাদা হামজা ইবনে আব্দুল মুত্তালিবের ছেলে হামজা হলো পৃথিবীর শ্রেষ্ঠ শহীদ, আর এই দুনিয়াতে শহীদ হলো শ্রেষ্ঠ শহীদ তারা যারা রাষ্ট্রের আইনের বিরুদ্ধে, অন্যায় আইনের বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, আন্দোলন করে, আর এই আন্দোলন করার ফলে ওই রাষ্ট্র সরকার ফাকাতালহু তাদেরকে হত্যা করে। তাহলে বোঝা যায়, আজকে আপনারা যারা প্রশ্ন করতেছেন আবু সাইদ শহীদ হলো কিনা, তোমাদের মুখে লাথি মারতে চাই, জুতা মারতে চাই মুসলমান ভাইয়েরা। এর দ্বারা হতভাগ্য মুসলমান এখনো যদি বুঝতে না পারো, 1450 বছর আগে নবী বলেছেন ন্যায় প্রতিষ্ঠা করার জন্য, অন্যায় কাজের বাধা দেওয়ার জন্য সরকার যদি সুদের বিরুদ্ধে আইন করে, আমাদেরকে সরকারের বিরুদ্ধে লড়াই করতে হবে, বলেন ঠিক কিনা? সরকার যদি পতিতালয় লাইসেন্স দেয়, আমাদেরকে সরকারের বিরুদ্ধে আন্দোলন করা লাগবে, বলেন ঠিক কিনা? রফিকুল ইসলাম মাদানিকে জেলে দিয়েছো অন্য কোনো কারণে নয়, যেই সরকার আল্লাহর আইন মানে না, সেই কচুর সরকারকে আমিও মানি না, এই কথা বলেছিল, বলেন ঠিক কিনা? মানুষ ছিল মাত্র 4 ফুট, ওই 4 ফুট মানুষটার কথা কিন্তু আরশে আজিম পর্যন্ত পৌঁছায় গেছে, বলেন ঠিক কিনা? বড় নির্মম সত্য কথা হলো যে আয়াত আপনাদের সামনে বলেছি, ওয়াইদা তুতলা আলাইহিম আয়াতুনা তারিফু জুহুল্লাযিনা কাফারুল মুনকার। আজকের এই মজলিসে যারা আছেন দাঁড়িয়ে তাকায় দেখবেন, কোরআনের আলোচনা শুনলে এক শ্রেণীর শ্রোতা আছে, তাদের চেহারা কালো হয়ে যায়, আছে না নাই? কথা কার? আল্লাহর বক্তব্য মুসলমান ভাইয়েরা। কোরআনের কথা বলেছে রফিকুল্লাহ, কোরআনের কথা বলেছে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, কোরআনের কথা বলেছে আমির হামজা, কোরআনের কথা বলেছে মামুনুল হক। ও মুসলমান, মনে করেছো আজকে সর্বনাই হুজুরদেরকে রিমান্ডে দিবা আর আমরা জামাতের হুজুররা চুপ করে থাকবো, বলেন ঠিক কিনা? একথা মনে করেছো? কোশ্চিন কালাও নয়, মামুনুল হক আমাদের কলিজার টুকরা, যেমন আল্লামা দেলোয়ার হোসেন তেমনি ভাবে কলিজার টুকরা, বলেন ঠিক কিনা? একজন আলেমের গায়ে যদি তোমরা হাত দাও, আল্লাহর কসম সারা বাংলাদেশে দাউ দাউ করে আগুন জ্বলবে, বলেন ঠিক কিনা?
কেউ ছাড় দেবে না। এই আন্দোলনে সবাইকে শামিল হওয়া লাগবে, কাউকে ঘরে বসে থাকা যাবে না। ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতুন ওয়া ইয়াকুনা আদ-দীনু কুল্লুহু লিল্লাহ। আল্লাহর বক্তব্য হলো যতক্ষণ পর্যন্ত কোরআন প্রতিষ্ঠা না হবে, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা না হবে, মূর্তি পূজারীরা দেশ থেকে ভারতে না পালাবে, ততক্ষণ পর্যন্ত আন্দোলন চলবে। বলেন ঠিক কিনা? কথা কার? কি কথা কি ভুল বলছি নাকি? আমার বানানো কথা? আল্লাহ রাব্বুল আলামিনের বক্তব্য। এখন আপনারা বলেন তো দেখি, আবু সাইদকে যারা শহীদ করে দিয়েছে, এটা কি শহীদ না মৃত্যু? ভাই সবাই বলেন শহীদ না মৃত্যু? কারণ হলো ন্যায় প্রতিষ্ঠা করার জন্য, অন্যায়কে বিতাড়িত করার জন্য সে রাষ্ট্রের সরকারের আইনের বিরুদ্ধে দাঁড়াইছে, তাকে গুলি করে দিয়েছে, তাকে হত্যা করেছে। এ কথাই তো নবী আমার 1450 বছর আগেই বলে গিয়েছেন। নবী বলেছেন ও শুধু শহীদ নয়, আমির হামজা যেমনি ভাবে শহীদদের নেতা, ওই 80 টুকরা হয়েছিল আমির হামজার দেহটা, ওই আমির হামজা যতটা বড় নেতা হয়েছে শহীদদের, ঠিক আবু সাইদ মুগ্ধরাও ঠিক সেইটা। বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা, তাহলে হাদিস মেলে কিনা ভাই? হাদিস মিলাইছেন তো? এইবার আপনাদেরকে বলেছিলাম কোরআন দিয়ে, আপনাদেরকে কোরআন দিয়ে বাস্তব হয়ে গেছে। এইটা যে আপনাদের কাছে বলতে চাই মুসলমান ভাইয়েরা, এটা আমি কোরআন থেকেই বলবো, আমার কথা নয়। এখন কথা হলো, আমি কিছুক্ষণ আগেই তো বললাম আপনাদেরকে বললাম কোরআনের যে বাস্তব কথা, কোরআন যে বাস্তব জীবনে আপনারা মিলাই নেবেন। আসলে কথাটা বাস্তবে হয়েছে কিনা এটা একটু সুন্দর করে মিলাই নেবেন। আমি আপনাদেরকে যেই কথাটা রেখে আসছিলাম, সূরা ফাতিহার কথা মনে আছে তো ভাই? আছে তো ভাই? ফাতিহা শব্দের অর্থ কি? ফাতিহা শব্দের অর্থ কি? খোলা। না হলে আবার বোঝেন, এটা কি বলেন? কোরআন। এখন কি খোলা না বন্ধ? আচ্ছা, এখন কি? এখন কি? এই ফাতিহা শব্দের অর্থ হলো এইটা। ফাতিহা শব্দের অর্থ হলো এইটা, খোলা। এখন আপনাদের কাছে প্রশ্ন করি, সূরা ফাতিহা ছাড়া কি নামাজ হবে ভাই? নামাজ হবে না। তাহলে আপনাদেরকে বলতে চাই, নামাজ আপনি বলেন কি আর বাস্তবে আপনি করেন কি? আপনি একটু খেয়াল করে শুনবেন। ও মুসলমান ভাইয়েরা, আমার আল্লাহ তাআলা আপনাকে শিখাই দিয়েছেন এই সূরা। আপনি আমি যারা যেই দলই করি, আল্লাহর কাছে আপনারা প্রত্যেকেই নামাজের মধ্যে বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আছে না নাই? কে অস্বীকার করবেন এই কথা? দল অস্বীকার করতে পারেন, ইচ্ছা মতো দল করতে পারেন, কিন্তু নামাজ পড়েন অথচ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম মানেন না, এরকম লোক এইখানে পাওয়া যাবে না। বলেন ঠিক কিনা? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আপনি বলেন নামাজের মধ্যে, এক রাকাত নামাজের মধ্যে আল্লাহর কাছে বললেন, ও রব্বুল আলামিন আপনি আমাকে সঠিক রাস্তা দেখান, সঠিক রাস্তাটা আমারে দেন। সাথে সাথে বললেন গায়রিল মাগদুবি আলাইহিম, কাওয়া কাদের মতো নেতাদের পথে আমাদেরকে নিয়েন না। বলেন ঠিক কিনা? কথা কি ভুল বললাম? ক্ষমতার চোটে দাপটের ঠেলায় কয় লাকুম দিনুকুম ওলিয়া দিন, কয় এটা হলো বুখারী শরীফ। আছে না নাই? এরা বলছে বুখারী শরীফ। তুই আসছে নে চাকলার মাটিতে, তোর বাকারি শরীফ দিয়ে তোর সোজা করে ছাড়বে। ঠিক কিনা বলেন? সামনে আসতে বলে আমি তো এলাকায় বলছি ইমামতির দরকার নাই, এলাকায় বলছি তোমার পুলিশ ভাইরা, র্যাব ভাইরা, তোমার ওই যে তোমার হলো কি আর্মি ভাইয়েরা আমাদেরকে বন্দুক দিয়ে গুলি করে, আমাদেরকে ক্রস ফায়ার দেয়, আমরা কিছুই করি না, তারপরও আমাদেরকে একের পর এক নির্যাতন মামলা। আছে না নাই? আমাদের ঘরে থাকতে দেয় না, এলাকায় আসতে দেয় না, বাজারে যেতে দেয় না। বাজারে যাওয়ার আগেই ফোন আসে, ভাই ডিবি পুলিশ খুঁজতেছে আপনার। কথা বুঝতে পারছেন? আমারে খুঁজতেছে। আমি কত বড় নেতা মুসলমান ভাইয়েরা, আজকে বড় আফসোস হয়, যে কয়টা প্রোগ্রাম করেছি সেই কয়টা প্রোগ্রামে আমি চ্যালেঞ্জ করেছি। এখন তোমাদের পুলিশ বাপেরা আর অস্ত্র নিয়ে আসবে না। বলেন ঠিক কিনা? তোমার দাদারা এখন আর অস্ত্র নিয়ে আসবে না। তোমার 14 গোষ্ঠীর প্রশাসন যারা আছে এখন তোমাদের গোলামি করবে না। ক্ষমতা থাকে বাংলার জমিনে, কোন মাঠে তোমরা ক্ষমতা দেখাতে চাও? বাংলাদেশ ইসলামী আন্দোলনের কর্মী
ক্ষমতা যদি তোমাদের থাকে চ্যালেঞ্জে আসো, চ্যালেঞ্জে আসো, আজকে দিন দাও, তোমাদের সাথে লাগবো। আছে না নাই? আমরা শুধু এই কোরআনটা বাস্তবায়নের জন্য কাজ করি, ঠিক কিনা? এই কোরআনটার জন্য ভাই আমরা জীবন দেই কোরআনের জন্য, আমরা জেলে যাই কোরআনের জন্য, বলেন ঠিক কিনা? আমরা ঘর ছাড়া হই কোরআনের জন্য, আমরা ফাঁসিতে ঝুলি কোরআনের জন্য, অন্য কোনো কারণে নয়। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দরভাবে বর্ণনা করছেন সূরাতুল ফাতহার মধ্যে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। যারা 20 বছর ধরে নামাজ পড়েন, 20টা বছর ধরে প্রত্যেক রাকাত নামাজেই কিন্তু ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আপনারা আমরা সকলেই কিন্তু এই আয়াত কিন্তু তেলাওয়াত করেছি, ভাই বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দারে তোকে, তুই যে আমার কাছে প্রত্যেক রাকাতে আমার কাছে বলি সঠিক রাস্তা দেখাও, সঠিক রাস্তা দেখাও, আবার এটাও আবার বলো গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যারা পথভ্রষ্ট বিভ্রান্ত তাদের পথে নয়, তাদের পথে নয়। এই কথাটা তো মনে হলে আমার ওই আয়াতের কথা মনে হয়। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুজ জুমারের মধ্যে বলতেছেন, আল্লাহ তাআলা বলতেছেন, সেখানে বলতেছেন, আল্লাহ তাআলা স্পষ্টভাবে সেখানে বলেছেন যে আমরা তোমাদেরকে ডাকতেছি নাজাতের দিকে, আমরা তোমাদেরকে ডাকতেছি নাজাতের দিকে। ওয়াতাদুনানি ইলান্নার, তোমাদের মধ্যে এক শ্রেণীর নেতা আছে, তারা তোমাদেরকে জাহান্নামের দিকে ডাকতেছে, বলেন আছে না নাই? 500 টাকার নোট দিয়া, 1000 টাকার নোট দিয়া আপনার হাতের সমস্ত ভোট নিচে কারিয়া, বলেন ঠিক কিনা? আপনার বিরিয়ানির প্যাকেট দেখিয়া আপনারা ভুলে গেছেন আপনাদের ঈমান তো চলে গেছে। মুসলমান ভাইরা, এইটাই হলো বাস্তবতা। আর আল্লাহ তাআলা বলতেছেন তোমাদের নেতারা তোমাদেরকে ডাকতে, ইয়া কওমি মালি আদুক মিলান নাজাত। ও আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা বলতেছেন তোমাদেরকে আমরা আজকে কোরআন দিয়ে নাজাতের দিকে ডাকতেছি, কোরআন দিয়ে নাজাতের দিকে ডাকতেছি। আর তোমাদের নেতারা তোমাদেরকে দুনিয়ার 500 টাকা 1000 টাকার নোট আর বিরিয়ানির প্যাকেট নিয়ে ডাকতেছে, বলেন ঠিক কিনা? এই জবাব তোমাদেরকে কবরে দেওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 21 নম্বর পারা 33 নম্বর সূরা আহজাবের 66 নম্বর আয়াত থেকে তোমরা পড়বা, ওখানে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উত্তর সেট করে রেখেছেন। যারা এই কাজ করবা তোমাদের জন্য সুন্দর করে আল্লাহ তাআলা ইয়াউমা তুকাল্লাবু উজুহুহুম ফিন্নার ইয়াকুলুনা ইয়া লাইতানা আতানাল্লাহু ওয়া আতানার রাসূল। ও মুসলমান, আল্লাহ বলতেছেন যে এই দিন তোমাদেরকে জাহান্নামের মধ্যে মুখের উপরে বট দিয়া তোমাদেরকে হাঁটায় নিয়ে যাওয়া হবে, সেই দিন তোমরা আফসোস করে আল্লাহকে বলবা, হো রব্বুল আলামিন, বড় আফসোস যদি দুনিয়াতে ইন্না আতানাল্লাহ, যদি তোমার আনুগত্য করতাম, ও আতানার রাসূল, আর যদি রাসূলের আনুগত্য করতাম, আজকে এরকম আগুনে আমাদের পোড়া লাগতো না, বলেন ঠিক কিনা? এই কথা হবে কবরে, জাহান্নামে যখন পুড়বেন তখন যে এই কথা হবে, তখন যে শুনে কি লাভ হবে? লাভ হবে না, লাভ হবে না। কেন বলতেছি ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াইজ ইয়াতাহাজ্জুনা ফিন্নার ইয়াকুলুন, ওই জাহান্নামে যখন মানুষ থাকবে তখন তারা বলবে, ইয়া মালিকু, ও মালিক ফেরেশতা, একটু আমাদের কথা শোনো, তোমাদের রবকে একটু ডাকো না কেন? রবকে একটু ডাকো, খাফিফান্না ইয়াওমান মিনাল আযাব, একদিনের শাস্তি আমাদের জন্য একটু লাঘব করে দাও, একদিনের শাস্তি যেন আমাদের জন্য বন্ধ করে দাও। তখন আল্লাহ তাআলার ওই ফেরেশতারা উল্টা আপনাদেরকে আমাদেরকে জিজ্ঞাসা করবে, আওয়ালাম তাকু তাআতিকুম রাসূলুকুম বিল বায়িনাত, তোমাদের সামনে কি সাইদুজ্জামান মাওলানা তোমাদের সামনে কি যায় নাই? কোরআন খুলে খুলে তোমাদেরকে কি বলে নাই? এটা হবে জাহান্নাম থেকে বাঁচার একমাত্র পথ, এটা হবে জান্নাতে যাওয়ার একমাত্র পথ, বলেন ঠিক কিনা? একমাত্র রাস্তা কিনা ভাই? একমাত্র রাস্তা। মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, শোনো, তোমাদের কাছে বলেছিল কিন্তু তোমরা এখন আমাদেরকে বলছো, আল্লাহর কাছে তোমরা বলো, আমরা আজকে বলবো না। সেই দিন আমরা জবাব দেবো, ক্বালু বালা, হ্যাঁ অবশ্যই আমরা, আমাদের কাছে সাইদুজ্জামান মাওলানা ইসলামী আন্দোলন কোরআন সুন্নাহর পথে না থাকলে তোমাদেরকে জাহান্নামে যাওয়া লাগবে, এই কথা বলেছিল, বলেন ঠিক কিনা? আওয়ালাম তাকু তাআতিকুম রাসূলুকুম বিল বায়িনাত, বড় সুন্দর করে আযান দিয়ে সুমধুর কণ্ঠে তোমাদেরকে শোনাইছিল, এরকম প্যান্ডেলের মধ্যে বসে বসে শোনাইছিল। তখন ফেরেশতারা উল্টো জবাব দেবে, তখন বলবে, ক্বালু ফাদউ, আজকে তোমাদের জন্য আল্লাহর কাছে আমরা কোনো দোয়া করতে পারবো না, দোয়া যদি করতে হয় আজকে তোমরা নিজেরাই যাও। ওমা দুআউল কাফিরিনা ইল্লা ফি দালাল,
আজকে কাফেরদের কোনো দোয়া কবুল কথা কার? তাহলে কি কোরআন শোনার পরে আপনাকে আমাকে হেদায়েত নেওয়া লাগবে কি লাগবে না? হেদায়েত বাদে যদি এখান থেকে চলে যান, কোরআন তো আপনাদের ভালো লাগবে না। কারণ হলো কিছুক্ষণ আগেই বলছিলাম আমি নয়, আল্লাহ তাআলা বলছেন এক শ্রেণীর মানুষ আছে কোরআন শুনলে তাদের চেহারা কি হয় বলেন, কি হয়? কালো হয়ে যায়। শুধু কালো হয় না ও মুসলমান বেরা, শুধু কালোই হয় না, আয়াতুনা বাইয়িনাতি তারিফু উজুহিল্লাযিনা কাফারুল মুনকার ইয়াকাদুনা ইয়াসতুনা বিল্লাযিনা ইয়াতলুনা আলাইহিম আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন শুধু ওদের চেহারা কালো হয় না, ওরা ষড়যন্ত্র করে, কৌশল করে, ওরা নিজেরা সলা পরামর্শ করে। যেই আলেম, যেই ইমাম কোরআনের কথা বলে, যেই মাওলানা কোরআনের কথা বলে, কোরআন বর্ণনা করে, কোরআনের তাফসীর করে, বাস্তবে যদি আমল করার চেষ্টা করে, ওরা ওকেই হত্যা করার জন্য ষড়যন্ত্র করে। বলেন ঠিক কিনা? কথাকে মিথ্যা কথা রাখে। ও মুসলমান ভাইয়েরা, আমির হামজাকে জেলে দেওয়া লেগেছে অন্য কোনো কারণে নয়, একমাত্র কোরআনের দাওয়াত দেওয়ার কারণে। বলেন ঠিক কিনা? আল্লাহ দেলোয়ার হোসেন সাঈদীকে 13টা বছর জেল খেটে তাকে শহীদ হয়ে জেলখানা থেকে বের হতে হয়েছে, অন্য কোনো কারণে নয়, কোরআনের বর্ণনা করার কারণে। বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা, অন্য কোনো কারণে নয়। আমার প্রিয় আপনজনেরা শুনে রাখো, তাহলে কোরআন বাস্তব কিনা ভাই? কোরআন হলো বাস্তব। এখন আল্লাহ তাআলার কাছে জিজ্ঞাসা করেন, তাহলে জাহান্নামীরা বলবে, ও রব্বুল আলামিন, আমরা তো তাদেরকে অনুসরণ করেছিলাম। কাদেরকে অনুসরণ করেছিলে? আল্লাহ তাআলা জানতে চাইলেন। তখন তারা বলতেছে, আতানাল্লাহ আতানা রাসূল, আমরা যদি আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য করতাম, ইন্না সাদাতানা কুবরানা ফাদাল্লুনা সাবিল, আমরা যাদেরকে অনুসরণ করতাম তারা ছিল বড় বড় নেতা, কুবরা আনা মানে বড় বড় নেতা, তারা ছিল বড় বড় নেতা, তাদেরকে আমরা অনুসরণ করতাম। ফাদাল্লুনা সাবিলা, যারা আমাদেরকে পথভ্রষ্ট করেছে। এখন আপনারা বলেন যদি ভুল নেতার পেছনে যান তাহলে পথভ্রষ্ট হওয়ার সম্ভাবনা আছে না নাই? আছে না নাই? জোর দিয়ে বলেন একটু, আছে না নাই? এই যখন ক্ষমতায় ছিল, এসএসসি পরীক্ষার্থীদের একটা ফল প্রকাশ অনুষ্ঠান, তাদেরকে পুরস্কার দেবে, প্রায় 2000 ছেলে মেয়েদেরকে এরকম একটা ময়দানে নিয়ে আসছে। আমি ধন্যবাদ জানাই, ওরা ভালো কাজ করেছে, পুরস্কার দেবে, তারা ভালো রেজাল্ট করেছে, তাদেরকে আমি ধন্যবাদ জানাই। কিন্তু কথা হলো, আমি পাশেই আমাদের ট্রেনিং ছিল সারাদিন, আমি দেখলাম জোহরের নামাজ পড়তে যাচ্ছি, সুন্দরী রমণীরা বিউটি পার্লার থেকে সেজে এসেছে, তারা অনুষ্ঠান পরিচালনা করছে, তারা বক্তব্য দিচ্ছে, আজান হলো, নামাজ হয়ে গেল, একজনও মসজিদে গেল না। কি ভাই, এই নেতাদের পিছনে গেলে কি জান্নাত? হ্যাঁ, জান্নাত। বলে দেখেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, সেই দিন আপনার নেতা সহকারে ডাকবে। কোন নেতার পেছনে ঘুরেছিলা, কোন নেতার আনুগত্য করেছিলা? সেই দিন বলবে, ইন্না সাদাতানা কুবরানা ফাদাল্লুনা সাবিলা, এমন নেতাদের আনুগত্য করেছিলাম, সেই নেতা আমাদেরকে পথভ্রষ্ট করেছে। তারপরে বলবে, শুধু কি ও নেতারা, শুনে যাও, তোমার কর্মীরা যারা এখন তোমাকে বড় ভাই বলে সালাম দেয়, যারা তোমাদেরকে বলে আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, তারা সেই দিন আল্লাহর কাছে কি দোয়া করবে সেটাও আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। রব্বানা আতিহিম দিলফাইনি মিনাল আযাব, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, সেই দিন কর্মীরা আল্লাহর কাছে ফরিয়াদ করবে, ও রব্বুল আলামিন, তুমি আমাদের যেই নেতাগুলো আমাদেরকে কোরআনের পথে যেতে দেয় নাই, নামাজ পড়তে দেয় নাই, টাকা দিয়া বিরানি দিয়া আমাদেরকে মাহফিলে নিয়ে গেছে, আমাদেরকে বিভিন্ন মিছিলে নিয়ে গেছে, কিন্তু আসর পড়তে দেয় নাই, মাগরিব পড়তে দেয় নাই, ওই নেতাগুলোকে দিয়ে আসো। আমাদেরকে যদি একদিন শাস্তি দাও, আমাদেরকে যদি 1 ঘন্টা শাস্তি দাও, আমাকে যদি 2 মিনিট শাস্তি দাও, 2 মাস শাস্তি দাও, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, সেই দিন কর্মীরা নেতাদের বিরুদ্ধে আল্লাহর কাছে ডায়েরি করবে, বলবে আমাদের ডবল শাস্তি দাও। কথা কার? ও নেতারা গম মারা, রাস্তা মারা, আপনার সার মারা, ঔষধ মারা নেতা, ধান মারা নেতা আছে না নাই? আমি ওই খুলনার কয়রার মাহফিলে গিয়েছিলাম, একটা মাদ্রাসার পাশের একটা মাহফিল, তো একটা পায়খানা দেখছি অর্ধেক বানানো আর অর্ধেক বাকি।
তো দেখে মনে হলো অনেক দিন হয়ে গেছে। তা আমি জিজ্ঞাসা করলাম, ভাই এই যে পায়খানাটা অর্ধেক হয়েছে, মনে হচ্ছে অনেক দিন, তাই এই পায়খানাটা কাজ শেষ হচ্ছে না কেন? বলছে মেম্বার সব খেয়ে ফেলেছে। জি, এই কথা বললে আপনারা রাগ করেন, কষ্ট পান। ও মেম্বার ভাই, ও মেম্বার ভাই, কোথায় আপনার বাড়ি? আপনার কর্মীরা বলতেছে মেম্বার পায়খানা খাইছে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহু আকবার। ও মুসলমান ভাইয়েরা, আপনাদের নেতারা পায়খানাও খায়, ঠিক কিনা? ওই যে বলতেছিলাম সেই কথা, নবীর সেই কথা মনে আছে তো? আজান হয়ে গেল, নবী যাবে মসজিদে নামাজ পড়তে। নবী তার নিজের পকেটটা বারবার হাত দেয় আর পকেটটা উল্টায় দেখে, উল্টায় বের করে করে দেখে। নবীকে সাহাবী জিজ্ঞাসা করছেন, এরকম করে করে ঝাড়তেছে নবী আমার, এরকম করে পকেটটা বের করে ঝাড়তেছে। নবী সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আজান হলো, নামাজে যাব, কিন্তু পকেটটা কেন আপনি এমন করে ঝাড়তেছেন? নবী আমার বলতেছেন, ও সাহাবী শোনো, এতক্ষণ আমি রাষ্ট্রের দায়িত্ব পালন করতেছিলাম, রাষ্ট্রের আমি বাইতুল মাল থেকে আমি মাল জনগণকে দিচ্ছিলাম, এই জনগণের মাল আর রাষ্ট্রের মাল আমি এতক্ষণ দিচ্ছিলাম, আর আমি এখন আল্লাহর ডাকে সাড়া দিতে যাচ্ছি, আল্লাহর কাছে পৌঁছাবো, আর আমার পকেটে জনগণের মাল থাকবে। এই অবস্থায় গেলে আল্লাহ আমার ইবাদত কবুল করবে না। বলেন সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। আদর্শ কারে বলে এটা এখান থেকে শিখে দাও। আদর্শ কারে বলে? আমার আল্লাহ তাআলা কি এমনি বলছে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম? আমার আল্লাহ বলছেন আমার নবীর চরিত্র পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ চরিত্র। বলেন না সুবহানাল্লাহ। তোমাদের এই কিরা অমুক নম অমুক তম তাদেরকে দিয়া নেতা বানাইছো, ফাইটটা যায়, সিরা যায়, এই সমস্ত শিল্পী দিয়া, নায়ক আর নায়িকা দিয়া সংসদ ভবন বানাইলে ওখানে তো গান বাজনা চলবেই। বলেন ঠিক কিনা? দেশে তো এটা বাড়বে। ও মুসলমান ভাইয়েরা, কথা বলতেছিলাম, এখন এর থেকে যদি বাঁচতে হয় আমাদেরকে যেই কাজটা করতে হবে, আজকে আয়াতের দিকে আপনাদেরকে রেখে সেই পর্যন্ত কথা বললাম। শারা'লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহা ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে সূরাতুল আশ-শুরা 42 নম্বর সূরা, এই সূরাটা আল্লাহ রাব্বুল আলামিন 25 নম্বর পারার মধ্যে বলেছেন। এই আয়াতের, এই সূরার মধ্যে 53টা আয়াত আছে। ও মুসলমান ভাইরা, মাক্কি সূরা। বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আমির হামজা ঈমান আনার পরে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনার আগে মক্কায় এই সূরাটা আল্লাহ তাআলা নাজিল করেছেন। কাফেরদের অত্যাচার, জুলুম, নির্যাতন, এর মধ্য দিয়েও আল্লাহ তাআলা রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে বললেন। কি বললেন খেয়াল করে দেখেন আমার মুসলমান ভাইয়েরা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে শারা'লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহা, ওয়া নবী আমি তোমার জন্য ওই দিন নির্দিষ্ট করেছি যেই দিন আমি নূহ আলাইহিস সালামের উপর আমি আল্লাহ তাআলা নির্দিষ্ট করেছিলাম। বলেন সুবহানাল্লাহ। সব নবীদের কাজ কি বলেন? আল্লাহ তাআলা বলবেন ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। মুসলমান ভাইয়েরা ঘুমাই পড়েছেন নাকি ভাই? ঘুমাই পড়েছেন? আয়াতের শেষ কথা বলবো, আমাকে 50 পর্যন্ত সময় দেওয়া হয়েছে, এর ভিতরে আমি আলোচনা শেষ করব। কোরআন যে বাস্তব, আমি এই কথা বলবো নাকি ভাই? কোরআন বাস্তব, এই কথা বলবো নাকি? কোরআনের বাস্তবতা বাংলাদেশে শুরু হয়ে গেছে। বলেন ঠিক কিনা? সব ঠিক শুরু হয়ে গেছে। আপনাদেরকে এই কথা বলেই শেষ করব। এখন কথা হলো, আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি নূহকে যেই দিন প্রতিষ্ঠা করার জন্য, যেই দিনের জন্য নূহকে ওহী করেছিলাম, আমি ওয়াসাইনা বিহি ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা, ইব্রাহিমকেও আমি ওহী পাঠাইছিলাম, আমি মূসাকে ওহী পাঠাইছিলাম, আমি ঈসাকে ওহী পাঠাইছিলাম। আল্লাহ তাআলা একটা আয়াতের ভিতরে চারজন নবীর নাম উল্লেখ করে বললেন। কি বললেন আল্লাহ তাআলা? কেন ওহী পাঠালেন, কেন পাঠালেন? ও মুসলমান ভাইয়েরা, ও মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কেন বলতেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন
আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, খেয়াল করে শুনেন, একটু মনোযোগ দিয়ে শেষ কথাটা শুনে যান, আমার কোনো বানানো কথা নয়। সূরা সূরা 13 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াতের উপর কথা বলে ইনশাআল্লাহ শেষ করব। ও মুসলমান মেয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমি নূহ আলাইহিস সালামের উপরে যে আয়াত নাযিল করেছি, যে ওহী দিয়েছিলাম, ও নবী আপনাকেও সেই আয়াত দিয়া সেই দিন প্রতিষ্ঠা করার জন্য বলেছি। আমার মায়েরা, তোমাদের কথা না বললেই নাই, নূর কথা তো আসলে এই জন্য একটু মনে পড়ে গেল। 2 মিনিট আমি মায়েদের কথা একটু বলতে চাই, বেশি না 5টা মিনিট আপনারা সময় দেবেন ভাই। মাদের জন্য বলা দরকার আছে না নাই? আমার মায়েরা খুব ভালো, আমাদের দেশের মায়েরা খুব ভালো, খুব ভালো। আমাদের ভাইদের কথা খুব শোনে। আমাদের ভাবিরা একটা কথার বাইরে যায় না, মার্কেটে যায় না, মার্কেট করতে যায় না, বিউটি পার্লারে সাজে না, বলেন ঠিক কিনা? আছে না নাই? আপনাদের এলাকায় আছে বিউটি পার্লারে যায়? মার্কেট করতে যায় এলাকায়? আচ্ছা, তাহলে তো আপনাদের এলাকায়ও এই রোগ আছে। নূহ আলাইহিস সালামের জমিনের কথা, ওই সময়কার কথা বলতেছি মুসলমান, 2 মিনিটে বলতেছি, কিছু মনে করেন না। আমাদের মায়েরা যতই বুঝান, যতই যা করেন, মায়েরা সোজা বোঝে না উল্টা বোঝে? সোজা বোঝে না উল্টা বোঝে? উল্টা বোঝে। কেমন বোঝে একটু শোনেন, একটু বুঝাই যায়। মায়েরা ভালোটা বলে শোনে না। ওই যে আমার ভাইজানের কথা বলতেছিলাম, ভাই আমার অনেক কষ্ট করে, অনেক চাষাবাদ করে, জমিনে খেটে ভাই আমার বেশ কিছু টাকা গুছাইছে। সামনে রমজানের ঈদ আসতেছে, অনেক টাকা লাগবে, তাই স্ত্রীর জন্য তার মনের ভিতরে বাসনা যাচ্ছে একটা সুন্দর শাড়ি এইবার ঈদে উপহার দেবে, বলেন সুবহানাল্লাহ। সুন্দর একটা শাড়ি উপহার দেবে। মায়েরা একটু কান লাগাই শুনবেন, কারণ আল্লাহর নবী জাহান্নাম পরিদর্শন করে দেখেছেন, জাহান্নামের নারীদের সংখ্যায় বেশি, বলেন ঠিক কিনা? আমিও তো আপনাদের মতো কোন না কোনো মায়ের পেটের ভিতরে আমি সাইদুজ্জামান হয়েছি, বলেন ঠিক কিনা? এজন্য রাগ করবেন না। ওই পেটটার বড় দাম গো মা, ওই বুকটার বড় দাম, ওই চোখটার বড় দাম আল্লাহর কাছে। এই চোখটার বড় দাম, এই মুখটার বড় দাম। আজকে মা জননী, তুমি নতুন বিয়া হয়েছে, তোমার মাথার ভিতরে ঝিমঝিমানি শুরু হয়েছে, সাথে সাথে স্বামীরে বলছো আদর কদর করিয়া আমাকে যাইতে হবে হইল ওই ডাক্তারের কাছে, বলেন ঠিক কিনা? আমাদের দেশের গাইনি ডাক্তারগুলো, আমাদের দেশের গাইনি ডাক্তারগুলো অধিকাংশ পুরুষ, যুবতী সুন্দরী নারী, নতুন বিবাহ হয়েছে, নতুন পানি পাইছে, তার চেহারা আরো বেশি সুন্দর, জল জল করতেছে, বলেন ঠিক কিনা? আর ওই সুন্দর গাইনি ডাক্তার এখানে মেশিন লাগায়, ওখানে মেশিন লাগায়, আমার বোনটার ইজ্জত বেআবরু হয়ে যায়। ও মা জননী, মনে রেখো, দায়িস অবস্থায় যদি দুনিয়ার থেকে চলে যাও, পর্দাহীনতার কারণে, আমার আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, আল্লাহর নবী বলতেছেন, এই দুনিয়ার জমিনের থেকে নারীরা বেশিরভাগ নারীরা জাহান্নামে যাইতেছে, বলেন ঠিক কিনা? মুসলমান ভাইয়েরা, মা জননীরা এইটা বলার জন্য না, আমার মারা ভালো কথা শুনতে চায় না, খারাপটা ভালোই শোনে, উল্টাটা ভালোই শোনে, উল্টাটা ভালোই বুঝে। ভাই আমার বাজারে গিয়া ঈদের আগে সমস্ত বাজার খোঁজ করিয়া করিয়া আমার স্ত্রীকে কোন কাপড়টায় ভালো লাগবে, এটা স্বামী বেচারাই তো বেশি ভালো জানে, বলেন ঠিক কিনা? নাকি রিক্সাওয়ালা, নাকি নৌকাওয়ালা, নাকি ওই ডাক্তার? ভালো জানে কে? স্বামী না? ওই স্বামী তার স্ত্রীকে রাতে দেখেছে, দিনে দেখেছে, ঘরে দেখেছে, বাইরে দেখেছে, সব কিছুতে আমার স্বামী দেখেছে। তাহলে ওই স্বামীর ভালো লাগাটা তাই তোমাদের ভালো লাগা হওয়া দরকার ছিল, বলেন ঠিক কিনা? নবী বলেছেন কেন জাহান্নামে যায়? অধিকাংশ স্ত্রীরা স্বামীর বিরুদ্ধে শাকায়াত করে, স্বামীকে বিভিন্ন কথা বলে উপহাস করে, স্বামীর অবাধ্যতার কারণে জাহান্নামী হয়ে যায়। ও মায়েরা, তোমাদের পায়ে হাত দিয়ে অনুরোধ করে বললাম, আদর্শ যদি শিখতে হয় ফাতেমার কাছ থেকে শেখো, বলেন ঠিক কিনা? খাদিজার কাছ থেকে শেখো, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে শেখো। এখন কথা হলো, ও মুসলমান ভাইয়েরা, নূহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা অর্ডার করলেন, ও নূহ, আল্লাহ তাআলার কাছে নূহ আলাইহিস সালাম দোয়া করলেন, লা তাদার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। রব্বুল আলামিন 950 বছর দাওয়াতি কাজ করলাম, নিজের স্ত্রী আর ছেলেটাও ইসলাম কবুল করে নাই, বলেন ঠিক কিনা? এজন্য আপনাদের কাছে বলি, আপনার সন্তান হয়তো বা ইসলামী আন্দোলনের কর্মী নাও হতে পারে, আপনার প্রতিবেশী ইসলামী আন্দোলনের কর্মী নাও হতে পারে, ইসলামী আন্দোলনের কর্মী নাও হতে পারে, কিন্তু নবীরা কখনো থেমে থাকে নাই, বলেন ঠিক কিনা? আমাদেরকেও থেমে থাকলে চলবে না, আমাদেরকেও সামনের দিকে অগ্রসর হওয়া লাগবে। নূহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা অর্ডার করলেন, খুব তাড়াতাড়ি মহা
মহাপ্লাবন হবে, বিপদ হবে, তুমি নৌকা বানাও, নৌকার মধ্যে তুমি সমস্ত প্রাণীগুলো উঠাও, তুমি প্রাণীগুলো জোড়ায় জোড়ায় তুলে নাও, যা যা নেওয়া দরকার তুমি নাও, কিন্তু তোমার কাছে একটা অর্ডার থাকলো, ইবলিস যেন নৌকায় উঠতে না পারে। কি নৌকাওয়ালারা আছেন তো? নৌকাওয়ালারা রাগ করেন না, কারণ আপনারাই বলেছিলেন কয়দিন আগে আমাদের নৌকা হলো নূহ আলাইহিস সালামের কিস্তি, বলেন ঠিক কিনা? কি বলছিল কিনা? বলছিল। এখন যে কলা পাতায় শোকে ভাই বন্ধুরা, আমার কলা পাতায় কে বন্ধুরা, আসো খেলা হবে, আছে না? নাই খেলা হবে। কোথায়? পালাবো না বন্ধুরা, কোথায়? কি ওরা পালাইছে কিনা? পালাইছে ময়দান ছেড়ে। আমরা পালাতে আসি নাই, তখনও ছিলাম, এখনো আছি। প্রয়োজনে দুনিয়ার থেকে জীবনের সর্বোচ্চ জীবনটা উৎসর্গ করে জান্নাতে তোমার সাথে দেখা হবে, বলে ঠিক কিনা? মনে রেখো, আমাদের শেষ গন্তব্য হচ্ছে জান্নাত। ও মুসলমান ভাইয়েরা, আমার মায়েরা, তোমাদের জন্য বলতেছিলাম, কথা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। নূহ আলাইহিস সালামকে আল্লাহ অর্ডার করলেন ইবলিসকে নৌকায় তুলবা না, বলেন ঠিক কিনা? ওই যে ইবলিস আল্লাহর কাছে বলেছিল, কি বলেছিল? রব্বি বলেছিল, হায় আমার রব, আমাকে একটু সুযোগ দিবা। কি দিবা? কিয়ামত পর্যন্ত সুযোগ চাইছিল না? আর অনুমতি দিয়েছিল আমি সবার ভিতরে যেন যেতে পারি, সব রকম আকৃতি ধরতে পারি। মুসলমান মেয়েরা, এখন আমার মাদেরকে কথাটা বলার জন্য বলতেছি। আমার মায়েরা ভালোটা শোনে না খারাপটা শোনে? খারাপটা শোনে। কিরকম ভাবে? উল্টাটা বেশিরভাগ মারা রাগ করেন না, যদি হয় বেশি। আমাদের বাড়িতেও আছে না নাই? এরকম আমাদের বাড়িতেও আছে। ও মুসলমান ভাইয়েরা, ওই যে নূহ আলাইহিস সালাম নিজের স্ত্রীকে কালেমা পড়াইতে পারে নাই, নিজের স্ত্রী কালেমা গ্রহণ করে নাই। ঠিক এরকম কথা আপনাদের বলতেছি। যখন ওই এক একটা পশু প্রাণীগুলো নৌকায় তুলতেছিলেন, নৌকায় তোলার কথা ছিল ইমানদারকে তুলবেন, আর আমাদের নৌকায় উঠছিল বেঈমানরা, বলেন ঠিক কি না? সব বেঈমানরা নৌকায় উঠছিল, এমন ঝাঁকি দিছে, এখন নৌকা শুদ্ধ তলাইছে, বলেন ঠিক কিনা? পলাইছে। ও মুসলমান ভাইয়েরা, এবার আসেন, মায়েরা শোনেন। ওই যে নূহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা অর্ডার করলেন ইবলিসকে যেন নৌকায় তুলবা না। ইবলিসকে, এবার কথা এখানে থাক আমার ভাইয়েরা। অনেক বাজারের সব দোকানগুলো খুঁজে সুন্দর সুন্দর শাড়ি দেখে দেখে মনের ভিতরে স্বপ্নে গেছে এই শাড়িটা দিয়ে আমার বউকে বড় সুন্দর লাগবে, বলেন ঠিক কিনা? এরপরে ভাই আমার 14 দোকান ঘুরে ঘুরে দামাদামি করে সুন্দর একটা শাড়ি কিনে এনেছে আমার ভাবির জন্য। ভাবির হাতে যখন দিছে, মুখটা ভেসকি দিয়ে মুখটা ঘুরাই নিচ্ছে। এইসব বাজারে সেলিম ভাই কাজ গেলে আমাকে চা না খাইয়ে ছাড়েই না। ভাবি, এই দেখেন এই শাড়িটা আপনাকে মানাবে, একেবারে লন্ডন থেকে আপনার জন্য বানাই নিয়ে আসছে, বলেন ঠিক কিনা? পুরি সর্বনাশ, কত সুন্দর করে বলে। আর আমার স্বামী একটা কাপড় আনতে বলেছি, দেখো কি মিনসে কি নিয়ে এসেছে, আছে না না? এরকম কথা বলে বউ বেচারা, এই কথা বলে স্বামী বেচারা। বউর জন্য এত কষ্ট করলো, তারপরে মন পাইল না। আর বলে যে দাম কত? যখন বলছে যে 1500 টাকা, 1500 টাকা, আমি গেলে 700 টাকায় দিতে, আছে না নাই? 700 টাকায় দিতে। এরকম ঘটনা বহুত হয় আমাদের জীবনেও। সেই জন্য বলতেছি, মায়েরা রাগ করেন না, কথাটা বুঝার আছে তাই বলতেছি। এখন কথা হলো, স্বামী বাজারে রাগ করে বললো ঠিক আছে, সামনে আবার কুরবানির ঈদ আছে, এই দিয়ে আমি আর তোমার কোনো জিনিস কিনবো না, যাও বাদ দিলাম, তোমার মার্কেট আমি আর করবো না, তোমার মার্কেট এবার তুমি করবা, বলেন ঠিক কিনা? এইবার কিন্তু কুরবানির ঈদ চলে এসেছে। ও মুসলমান ভাইয়েরা, কুরবানির ঈদ যখন এসেছে, স্বামী বেচারার কাছে কয়দিন আগে থেকেই গুতাচ্ছে, আগো তোমার না কইলাম রে, তুমি না কইলে যে কুরবানির ঈদের আগে মার্কেট করতে দিবা আমার, তা কই দাও। স্বামী বেচারা খুব কষ্ট পেয়েছে, ঘরের ভিতরে টাকা গুছানো ছিল, বের করে আইনে বিছানার উপরে ছেড়ে দিয়ে ফেলাই দিয়ে কোথায় যা নিয়ে যা। আমি গেলাম মাঠে, লাঙ্গলটা নিয়ে মাঠে চলে গেছে, লাঙ্গল চাই দিয়ে দুপুরবেলা এসে কই গো আলতাবের মা, দরজায় দেখে তালা মারা। পাশের লোকের কাছে জিজ্ঞাসা করছে আলতাবের মা গেছে কনে? কথা মিয়া ভাই আপনি জানেন না, মার্কেট করতে গেছে, ওই যে টাকা দিয়ে গেছে,
মার্কেট করতে গেছে। আচ্ছা বলেন ভাই কি আসলে কি বউকে মনের থেকে খুশি হয়ে মার্কেট করতে যাইতে বলছিল? বলেন সবাই। খুশি হয়ে বলে নাই, কিন্তু ভাবি আমার শুনছে। তা কি কথা কিরম জানেন? এই শিক্ষাটা কোথার থেকে পেয়েছে? আমার মায়েরা সেই কথাটা ছোট্ট করে শুনে নেন। যখন ওই যে ইউনূস আলাইহিসসালাম, ওই নূহ আলাইহিসসালাম যখন সবাইকে যখন তুলতেছেন, নৌকায় তুলতেছেন, হঠাৎ করে উনি তাকায় দেখে নৌকার মাথায় ইবলিস বসে আছে। আরে আল্লাহ বললো নিষেধ করেছে সব তুলবা, কিন্তু ইবলিসে যেন তুলবা না। এই তুই এখানে গা। কাজা হুজুর আপনি তো আমার উক্তি করলেন। আশ্চর্য কথা। কাজা আপনি তো আমার উক্তি করলেন, আশ্চর্য কথা। তো বলছে না তো কই, আমি কখন বললাম? তখন বলছে ওই যে আপনি যখন তুলতেছিলেন তখন হলো ওই গাধা, ওই যে আপনি কান ধরে টানতেছিলেন গাধার, তো গাধা তো পেছন দিকে টানে, ও সামনের দিকে উঠবে না। একবার দুইবার তিনবার টানার পরে বিরক্ত হয়ে বলছে ওঠ শয়তান। বলছে আমি তখনই তো উঠে পড়েছি। আমার আপারা ভাবিরা, আমার ভাই কিন্তু মনের থেকে বলে নাই, তোমারে রাগ করে বলছে তুমি যাও তোমার মতো কিনে নাও। বলেন ঠিক কিনা? এই জন্য বোনরা তোমাদের পায়ে দিয়ে অনুরোধ করে বলতেছি, এজন্য তোমাদের পেটে এখন শাকিব খান হয়, ঠিক কিনা? তাই না? শাকিব খান হয় তোমাদের পেটে। শাবনূর আর 2 দিন পরে 3 দিন পরে ক্লাস 7-এর মেয়ে, আমার ছাত্রী ক্লাস 7-এর মেয়ে বাবারে বলেছে আব্বা আমার স্কুলতে বলেছে বয়স বাড়ানো লাগবে। কি লাগবে? বয়স বাড়ানো লাগবে। তা বয়স বাড়ানো লাগবে, বাপ মূর্খ মানুষ, ঠিক আছে ইউনিয়ন পরিষদে যে মেয়ের বয়সটা কত বছর হওয়া লাগবে? তা বলেছে 18 বছর। কত বছর? 18 বছর। আমাদের সরকার আইন করেছে 18 বছরের নিচে বিয়ে করা যাবে। এইবার যেদিনকে ওই সার্টিফিকেট এনে দিয়েছে জন্ম সনদ এনে দেওয়ার পরে পরের দিন মেয়ে আমার প্রাইভেট পড়তে গেছে, আর তো মেয়ে বাড়ি আসে না। ক্লাস 7-এর মেয়ে একদম সত্যি করে বলছে, আমার সামনের কথা, আমার ছাত্রী, আমার ছাত্রী। কথা বুঝতে পেরেছেন? 18 বছর বয়স আপনি করে দিলেন। আর আপনাদেরকে বলতে চাই, ও মাননীয় সরকার প্রধানরা, আপনাদের কাছে বলতে চাই, আপনারা 18 বছর বয়সের নিচে মেয়ে বিয়ে দিতে দেবেন না, আমি খুব ভালো করে মানলাম। কিন্তু বর্তমান বাংলাদেশে যতগুলো পার্ক আছে, যতগুলো আপনার এই যে আপনার সি বিচ আছে, যতগুলো আপনাদের এই সমস্ত জায়গা আছে, যে দেখেন গা সমস্ত যুবক আর যুবতীরা অধিকাংশই হলো অবিবাহিত। বলেন ঠিক কিনা? এই জেনার দায় নেবে কে? কে নেবে? হুজুরদের আমি এক বিয়ে না পড়াইয়ে চলে আসছি, এক বিয়ে না পড়াইয়ে আমি আবার আমার মসজিদে ঘোষণা দিছি 18 বছর বয়সের নিচে কোনো বিয়ে হলে ভাই আমার দয়া করে ডেকো না, আমি একটা চাকরি করি, আমার চাকরি থাকবে না, জেলে যাওয়ার মতো আমার ইচ্ছা নেই। বহুত জেলে গেছি, ভাই খাচ্ছি, এমনিতেই এই কেস যেন আমার অন্তত না হয়। তো এরকম ঘটনা। তো ভাই আল্লাহর কি ইচ্ছা, আমি যেয়ে দেখি আগে কাগজপত্র দেখাও, আমার কাগজপত্র দেখাচ্ছে না। 8টার সময় গেছি, 11টার সময় বরপক্ষ আসছে, 11টার সময়, এতক্ষণ পর্যন্ত আমার কাগজ দেখায় নাই। বিয়ে পড়াবো সেই মতো আমি কাগজ নিয়ে আসো, কাগজ ছাড়া আমি বিয়ে পড়াবো না। আমি তাকাই দেখি যে মেয়ের বয়স হচ্ছে 16 বছর কয় মাস হয়েছে। আমি বললাম মাপ চাই, দোয়াও চাই, আমি এখান থেকে বিদায় নিলাম। আমি বিশ্বাস করেন আমি বাড়ি আসতে পারি নাই, ওখান থেকে ফোন আসছে, ভাই পুলিশ এসে বাপ শুদ্ধ মা শুদ্ধ মেয়ে শুদ্ধ সব কয়টা ধরে নিয়ে গেছে। আল্লাহ বাঁচাইছে, বলেন আল্লাহ বাঁচাইছে। আমার মুসলমান ভাইয়েরা, কথা হলো শেষ। এখানে বলতেছিলাম, ও আমার একান্ত প্রিয় আপনজনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের সেই আয়াতের কথা বলতেছিলাম, তারিফু ফি উজুহিল্লাযিনা কাফারুল মুনকার ইয়াকাদুনা ইয়াসতুনা বিল্লাযিনা ইয়াতলুনা আলাইহিম আয়াতি। যারা আজকে কোরআনের আলোচনা করে তাদেরকে হত্যার ষড়যন্ত্র করে। ও মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়া ইন কাদু লিয়াস্তাফিজুনাকা মিনাল আরদি লিইখরিজুকা মিনহা ওয়া ইযাল লা ইয়ালবাসুনা খিলাফাকা ইল্লা ক্বালিলা। বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার। শেষ কথা, একেবারে শেষ কথা বলে আজকের আলোচনা এখানে শেষ করব, আর কোনো কথা বলবো না। আজকে যদি আপনাদেরকে একটা কোরআনী সমাজ পেতে হয়, আজকে যদি আপনাদেরকে সুদ মুক্ত একটি রাষ্ট্র পেতে হয়, আজকে যদি জেনা মুক্ত একটি রাষ্ট্র পেতে হয়, আজকে যদি মদ মুক্ত একটি রাষ্ট্র পেতে হয়, আর যদি দুর্নীতি মুক্ত যদি একটি দেশ পেতে হয়, তাহলে এই কোরআনকে রাষ্ট্রীয় ব্যবস্থায় কায়েম করতে হবে। বলেন ঠিক কিনা?
এটা আমাদের মধ্যে আনতে হবে। ও মুসলমান ভাইরা, কথা হলো শেষ। এই কথাটা দিয়ে আপনাদের বাস্তব কথা বলি। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে আমাদের 2023 সালের 15ই আগস্ট তাকে দুনিয়ার থেকে শহীদ করা হয়েছিল, বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীমের সূরাতুল বনী ইসরাঈলের 76 নম্বর আয়াত আপনাদের সামনে বলেছি। আমি বলেছিলাম কোরআন যে বাস্তব হতে চলেছে, বাস্তব যে হচ্ছে, আপনাদেরকে বাস্তব প্রমাণ দিয়ে যায়। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী যতগুলো কথা বলেছে সবগুলো কথা কিন্তু একটা একটা বাস্তব হচ্ছে, বলেন ঠিক কিনা? আজকে মেনে নিতে হচ্ছে, আজকে মেনে নিতে হচ্ছে মুসলমান ভাইরা। 1450 বছর আগে আল্লাহ তাআলা বলতেছেন, যেই সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জেহেলদের সমাজে কোরআনের দাওয়াত নিয়ে গেলেন, কোরআন প্রতিষ্ঠার দাওয়াত দিলেন, আহ্বান করলেন, তখন ওই যে দারুন নদওয়ার মধ্যে বৈঠক করলো ওরা। নবী মুহাম্মদকে হত্যা করা ছাড়া আর কোনো বিকল্প রাস্তা নাই, বলেন ঠিক কিনা? এখন আপনাদের কাছে বলি, আল্লাহ তাআলা বলতেছেন, শোনো, যখনই তুমি কোরআন প্রতিষ্ঠা করার জন্য, ও আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, যখনই তুমি কোরআনের দাওয়াত দিবা, এক শ্রেণীর মানুষ তোমাকে হত্যা করার জন্য ষড়যন্ত্র করবে, তোমাকে জেলে ধরে নিয়ে যাবে, তোমাকে দেশ থেকে বের করে দেবে। মুসলমান ভাইরা, কথা ঠিক আছে না নাই? আছে না নাই? একেবারে স্পষ্ট বলতেছি মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমাকে লিখরিজুকা মিনহা ওয়া ইদাল লা ইয়ালবাসুনা খিলাফাকা ইল্লা কলিলা। ও মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, তোমাকে যদি 15ই আগস্ট 2023 যদি তোমাকে যদি হত্যা করে, আমি আল্লাহ তাআলা বললাম ওরা ষড়যন্ত্র করবে, তোমাকে হত্যা করার জন্য চেষ্টা করবে নবী মুহাম্মদ। তবে মনে রেখো, আমি আল্লাহ তাআলা তোমাকে একটা সুসংবাদ দিচ্ছি, ওরা যদি তোমাকে মক্কা থেকে বের করে দেয়, আর বেশি দিন সময় নেই, ওদের ক্ষমতা থাকবে না, বলেন ঠিক কিনা? ওদের খেলাফত ধ্বংস হয়ে যাবে, ওদের ক্ষমতা থাকবে না, মুসলমান ভাইয়েরা, বলেন ঠিক কিনা? 15ই আগস্ট 2023 আমাদের আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে তুমি শহীদ করেছো, আর 2024 সাল 1 বছর পূর্তি হয় নাই, তোমাকে 45 মিনিট সময় দেয় নাই। যে বাংলাদেশে তোমার বাবাকে, যে বাংলাদেশ স্বাধীন তোমার বাবা নেতৃত্ব দিয়েছে, সেই বাংলাদেশের জনগণ তোমার খাসলত সহ্য করতে পারে নাই, বলেন ঠিক কিনা? 45 মিনিট সময় দেয় নাই। আমি তো দেখতে পাচ্ছি কোরআনের আয়াত বাস্তব। আল্লাহ বললেন, তোমাদের উপরে যখন অত্যাচার করবে, জুলুম করবে, তখন ওদের খেলাফত অল্প সময়ের ভিতরে ধ্বংস হবে। কথা কার? কথা কার? আল্লাহ রাব্বুল আলামিনের কথা। ভাই, কোরআন কি বাস্তবে মেলে কিনা? মিলেছে কিনা? যতটুকু কথা বললাম, আপনারা কি কষ্ট পেয়েছেন? কষ্ট পেয়েছেন? তবে আপনাদের কাছে সেই কথাটা উদাত্ত আহ্বান, এই কোরআন বাস্তবায়ন করতে, কোরআনকে রাষ্ট্রে প্রতিষ্ঠা করতে, কোরআনের আন্দোলন করতে আপনারা কারা কারা প্রস্তুত আছেন? দুহাত তুলে আল্লাহকে দেখান। শেষবার লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর।